শহরটির দূর প্রান্ত থেকে একজন লোক দৌড়ে আসলেন। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তিনি বললেন, হে আমার জাতি, তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে। সেখানে কতজন রাসূল ছিলেন? 3 জন। এই ব্যক্তিটি যিনি আমাদের কাছে মহানায়ক হিসেবে বিবেচিত, তার নাম হল রজুল, কোনো এক ব্যক্তি। এই ব্যক্তিটি কোথা থেকে এসেছেন? তিনি অসাধারণ। তার কথা সূরা ইয়াসিনে এসেছে। তিনি এসেছেন শহরের দূর প্রান্ত থেকে। কোন শহর? কোনো এক শহর। আমরা কি তার নাম জানি? না। আমরা কি তার ঠিকানা জানি? আমরা কি জানি কোন যুগে তিনি বসবাস করেছিলেন? তারপরও এই বিষয়গুলোর কোনো কিছু না জানা সত্ত্বেও তার স্মৃতিকে কোরআনে অমর করে রাখা হয়েছে শেষ বিচারের দিন পর্যন্ত। যেই মানুষটির নামও আমরা জানি না, তার স্মৃতিকে উদযাপন করা হচ্ছে। তার যোগ্যতা কি ছিল? তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? কত টাকার মালিক ছিলেন তিনি? কোথা থেকে তিনি সার্টিফিকেট পেয়েছিলেন? কোন আলেমদের কাছে তিনি অধ্যয়ন করেছেন? কোনো কিছুর উল্লেখ নেই। অজ্ঞাত একজন মানুষ, যিনি ঘটনাক্রমে বাণীটি শুনেছিলেন যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন, তিনি রাসূল প্রেরণ করেছেন, আর এই সব কিছু তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। আর তার ইসলাম গ্রহণ করা এতটাই তাৎপর্যপূর্ণ যে মিলিতভাবে 3 জন রাসূল সম্পর্কে কোরআনে যতগুলো আয়াত এসেছে, এর তুলনায়ও তাকে নিয়ে বেশি সংখ্যক আয়াত এসেছে। আল্লাহ 3 জন রাসূলের চেয়েও তার সম্পর্কে বেশি কথা বলেছেন। এটা গুরুত্বহীন বিষয় নয়। এটা যদি গুরুত্বহীন হতো তাহলে কোরআনে এটাকে এতটা মূল্যায়ন করা হতো না, যেখানে প্রতিটি আয়াতকে নিখুঁতভাবে বিন্যস্ত করা হয়েছে। এটা বেশ শক্তিশালী একটা বিষয়। এটা আসলেই শক্তিশালী। আসসালামু আলাইকুম, আমি নোমান আলী খানের বাংলা ডাবিং করি। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন, আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আল্লাহ বলেছেন, তাদেরকে একটি দৃষ্টান্ত প্রদান করুন, এর দ্বারা আপনি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারেন। মনে করে দেখুন, আগের অনুচ্ছেদটিতে 3 ধরনের শ্রোতা ছিল। 3 ধরনের শ্রোতা ছিল। একজন ছিলেন রাসূল আলাইহিস সালাম। তো দৃষ্টান্তটি তাকেও কোনোভাবে উপকৃত করবে, এটা মাথায় রাখুন। আরেক ধরনের শ্রোতা ছিল কাফেররা। দৃষ্টান্তটি কোনোভাবে তাদের সাথেও সম্পর্কযুক্ত। কিন্তু প্রথম অনুচ্ছেদটিতে তৃতীয় আরেক ধরনের শ্রোতাও ছিল। সেটাকে অজ্ঞাত, অপরিচিত একজন মাত্র ঈমানদার। কোনো এক স্থানে আমরা এমনকি তার সম্পর্কে তেমন একটা জানিও না। কোনো এক স্থানে তিনি শুধু আল্লাহকে আর রহমানকে না দেখেই ভয় করেছেন। সেই একজন, সেই ঈমানদারটিও এই অনুচ্ছেদটি থেকে অনুপ্রেরণা খুঁজে পাবেন। তো এই 3 ধরনের শ্রোতারা এই ইতিহাস থেকে তাদের নিজেদের জন্য শিক্ষা খুঁজে পাবে। অদ্রিব লাহুম মাসালান আসহাবাল করিয়াহ, তাদেরকে দৃষ্টান্ত প্রদান করুন শহরটির। আল্লাহ কুরাইশদেরকে এভাবে বর্ণনা করেছেন। তিনি কি তাদেরকে জাতিটি হিসেবে বর্ণনা করেছেন? তিনি তাদেরকে একটি জাতি হিসেবে বর্ণনা করেছেন। সকলেরই জানা ছিল যে তারা কারা, তবুও আল্লাহ তাদেরকে অখ্যাত বানিয়ে দিলেন। এরকম যে তোমরা কোনো একটি জাতি, গুরুত্বহীন। কিন্তু একটি শহর বলার পরিবর্তে তিনি বললেন শহরটি, কারণ এই দৃষ্টান্তটি কুরাইশদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লক্ষ্য করেছেন আল্লাহ কোনটাকে গুরুত্বপূর্ণ বানালেন আর কোনটাকে গুরুত্বহীন বানালেন? শুধুমাত্র আল করিয়া শব্দটি ব্যবহার করে। ইদ জা আল মুরসালুন, যখন প্রেরিত রসুলগণ এটাতে আসলেন। আমার অনুবাদের ভাষাটি নিয়ে একটু চিন্তা করুন। এটা বোঝানো কঠিন, কিন্তু আমি চেষ্টা করব বিষয়টাকে সহজ করার জন্য। তাদেরকে, শহরটির অধিবাসীদের দৃষ্টান্ত প্রদান করুন। যখন রসুলগণ এটাতে আসলেন, শহরটির অধিবাসীদেরকে যখন রসুলগণ এটাতে আসলেন, এটা দিয়ে কি বোঝাচ্ছে? শহরটি। আমি মনে করেছিলাম যে আল্লাহ বলবেন শহরটির অধিবাসীদের দৃষ্টান্ত প্রদান করুন যখন রসুল আসলেন তাদের কাছে, তাই না? কিন্তু তাদের কাছে আসা বলার পরিবর্তে আল্লাহ বললেন রাসূলগণ আসলেন। এটাতে কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য রয়েছে। আপনি যদি তাদের কাছে আসেন তাহলে আপনার সকল উদ্বেগের বিষয় হবে তারা। যদি আপনি এটাতে আসেন, এই শহরটি প্রজন্মের পর প্রজন্ম রয়ে যাবে। এখানকার মানুষেরা প্রজন্মান্তরে বেঁচে থাকবে না। কিন্তু কোন জিনিসটি প্রজন্মের পর প্রজন্ম থেকে যাবে? শহরটি। রাসূলগণ আগমন করেন যাতে তারা পথ নির্দেশ দান করতে পারেন তাদের চারপাশের মানুষদেরকে, তাদের মাধ্যমে তাদের সন্তানদের, তারপর তাদের সন্তানদের, তারপর তাদের সন্তানদের। তারা আরও বিশাল শ্রোতাদের নিয়ে দাওয়াতি কাজের বৃহত্তর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। তাই তারা শুধুমাত্র স্বল্পমেয়াদের কথা চিন্তা করেন না। যদি তারা স্বল্পমেয়াদের কথা চিন্তা করতেন তাহলে বলা হতো তারা এসেছিলেন তাদের কাছে। কিন্তু আল্লাহ বলছেন তারা এসেছিলেন শহরটির কাছে। তারা চান যে এই শহরটি টিকে থাকুক। রাসূলগণ শহর ধ্বংস করতে আসেন না, রাসূলগণ আসেন শহরকে টিকিয়ে রাখতে। মানুষ মনে করে যে যখন রাসূলগণ এসে পড়েন তখন আল্লাহ শহরগুলোকে ধ্বংস করেন। এভাবেই আমরা চিন্তা করে এসেছি। এটা অপরিপক্ক চিন্তা। জাতিগুলো ধ্বংসপ্রায় হয়েছিল তাদের পাপের কারণে। রাসূলগণ এসেছিলেন আশার শেষ আশ্রয়স্থল হিসেবে।
নিজেদেরকে পরিবর্তন করো। তারা ধ্বংস করতে আসেননি, তারা এসেছেন সংশোধন করতে। আর তারপর মানুষ রাসূলদেরকে দোষারোপ করতে শুরু করলো, তোমাদের কারণে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়েছি, তোমরা নিজে থেকেই পৌঁছে গিয়েছিলে শেষ স্তরে। রাসূলগণ আসলে করুণা প্রদর্শন করেছেন, যা ইতিমধ্যেই আয়াতটিতে প্রতিষ্ঠিত হয়েছে। তানজিল আল আজিজ আর রহিম, রাসূলগণকে হতে হবে করুণাশীল। এখন আমি ইতিমধ্যে আপনাদের বলেছি যে শহরটি কেন গুরুত্বপূর্ণ, এবং এখানে পরবর্তী প্রজন্মের জন্য উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। এখন মুরসালুন শব্দটির দিকে লক্ষ্য করুন। ইদ জা আহাল মুরসালুন, ঠিক যেমনটি ইন্নাকা লামিনাল মুরসালিন, একই শব্দ, তাই না? যখন আমি সেই দ্বিতীয় আয়াতটি আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল তিনি একটি ভ্রাতৃত্বের অংশ, মনে আছে সেটা? আর এখন আবারও ঠিক একই শব্দ ব্যবহার করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আপনি এমন ভ্রাতৃত্বের অংশ যারা পূর্বেও সরল পথে চলেছেন। এখন আপনারও উচিত আপনার এই ভাইদের আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করা। তো আমি বলেছিলাম 3 ধরনের শ্রোতা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর দ্বারা তিনি আরও মনোযোগী হয়ে উঠলেন। বিষয়টি এখন তার কাছে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠল, কারণ ওনারা তার নিজের মানুষ, একই ভ্রাতৃত্বের অংশ। আল মুরসালুন ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, অর্থাৎ যখন আমরা 2 জনকে তাদের কাছে প্রেরণ করলাম। দাঁড়ান, আল্লাহ 2 জন রাসূল প্রেরণ করেছেন একটি শহরে। ফাকাযযাবুহুমা, তখন তারা তাদের 2 জনকে মিথ্যাবাদী সাব্যস্ত করল। ফাআযযাজনা বিসালিসিন, তারপর আমরা 3য় জন দ্বারা তাদেরকে সহায়তা করলাম। এখন আল্লাহ একই শহরে কতজন রাসূল প্রেরণ করলেন? 3 জন। 3 জন রাসূল একটি শহরে। এখানে প্রথম খুতবাটি কে দিবেন? কে মূল বক্তব্য রাখবেন? সমাপনী বক্তব্য কে দিবেন? তারা সংখ্যায় 3 জন। তো যিনি প্রথম বক্তব্য দিবেন তিনি কম জনপ্রিয় হবেন, আর শেষের বক্তা হবেন সবচেয়ে জনপ্রিয়। কোনো ধরনের শ্রেণী বিভক্ত থাকার কথা কিন্তু না, না। তারা নিজেদেরকে দেখেন একে অপরের সহায়ক হিসেবে। তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত নন। যখন আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, তখন আপনি অন্য কারো সাথে প্রতিযোগিতায় লিপ্ত নন। এটা কি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নয়? আর রাসূলগণ সামান্য ব্যক্তিত্বের কেউ না, রাসূলগণ বড় ব্যক্তিত্বের অধিকারী। ছোট একটি শহরে কতজন বড় ব্যক্তিত্বের মানুষ? 3 জন। 3 জন থাকা সম্ভব, যার অর্থ আপনার ব্যক্তিত্ব তেমন বড় নয়, আমার ব্যক্তিত্বও তেমন বড় নয়, আরও ব্যক্তিত্ব এক হওয়া সম্ভব। মানুষকে আল্লাহর দিকে আহ্বানের ক্ষেত্রে আমাদেরকে এটা অনুধাবন করা প্রয়োজন, এমনকি রাসূলদেরও সহায়তার প্রয়োজন। সেক্ষেত্রে আমি কে আর আপনি কে? আপনাকে সহায়তা গ্রহণের মানসিকতা রাখতে হবে। লক্ষ্য করুন যে তাদের মাঝে কোনো হিংসা ছিল না, যা ছিল তা হলো সহযোগিতা। আর তারপর এই প্রশ্নটি জাগে যে 3য় জন কি এমন জানতেন যা অন্য 2 জন পারলেন না? 2 জনই চেষ্টা করছিলেন, কাজ হলো না। 3য় জনের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে আমি 3য় জনের মাধ্যমে তাদেরকে সহায়তা করলাম। তারপর তারা সকলেই বললেন আমরা সবাই তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তারা একই কণ্ঠে কণ্ঠ মিলালেন। 2 জন পরিণত হলেন 3 জনে। প্রশ্ন হলো এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সহায়তা। তারা 2 জন একাকী ছিলেন, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাদেরকে সহায়তা দান করার, তাদের উদ্দেশ্যকে সহায়তা প্রদান করার। এজন্যই তিনি আযযাজনা শব্দটি ব্যবহার করলেন। তো এমনকি রাসূলগণেরও প্রয়োজন কিসের? সহায়তার। এখন ইতিহাসে রাসূলগণকে সহায়তা করেছিলেন অন্য রাসূলগণ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেই সুব্যবস্থা ছিল না। কেন? কেন তার জন্য অন্য রাসূলের সহায়তা পাওয়া সম্ভব ছিল না? কারণ তিনিই সর্বশেষ রাসূল। কিন্তু তিনি যখন এই ঘটনা শুনছিলেন, তিনি ভাবছিলেন তাহলে আমার সহায়তা কোত্থেকে আসবে? আর এর জবাব ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আপনারা আযযাজনা শব্দটি শুনেছেন। যদি আপনি আরবি নাও জানেন, আযযাজনা এই একটি শব্দমূল থেকে আল্লাহর কোন একটি নাম এসেছে? তানজিল আল আজিজির রহিম। আল্লাহ ইতিমধ্যেই রাসূলকে তার নিজের বাণীর মাধ্যমে সহায়তা করেছেন। যেখানে রাসূলগণ আসতেন সহায়তা দেওয়ার জন্য, এখন আমার বাণী এসেছে আপনাকে সহায়তা প্রদানের জন্য। তিনি তাকে কোরআন দান করেছেন, যা যে কোনো রাসূলের তুলনায় বেশি শক্তিশালী। তো সেটা ছিল তাদের জন্য সহায়তা, আর এটা হলো তার জন্য সহায়তা। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এখন এই আয়াতটি নিয়ে শেষ যে কথাটি বলতে চাই তা হলো, সেখানে তারা 3 জন ছিলেন, 3 জন ছিলেন, আর কেউ শুনল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য হতাশ ছিলেন না যে এখানে আমি একা। সেখানে তাদের সংখ্যা ছিল 3, তবুও কাফেররা তাদের কথা শোনেননি। বরং বিষয়টা ছিল বিপরীত। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আসলেই বুঝতে পারলেন যে যখন মানুষের সামনে থাকে দেয়াল, পেছনে থাকে দেয়াল, কিছুই আসে যায় না যে আপনি কি পরিমাণে দাওয়াত দিচ্ছেন।
তারা শুনবে না। এক্ষেত্রে যদি একটি শহরে 3 জন রাসূলও থাকেন, এতে কোনো পার্থক্য হবে না। এই শিক্ষাটির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জেনে গেলেন যে তার এই প্রচেষ্টা কিছু মানুষের ক্ষেত্রে কখনোই সফল হবে না, যাদেরকে বলা যায় কঠোর হৃদয়ের অধিকারী। এখন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, যখন বলা হলো তোমাদের প্রতি আমাদেরকে প্রেরণ করা হয়েছে, তখন তারা বলল তোমরা কিছুই না, আমাদের মতো শুধু রক্ত মাংস ছাড়া। বাশারুন, আরবিতে বাশার এসেছে, বিশের অর্থ চামড়া। তোমার চামড়া তো আমারটির মতোই, তাহলে তোমার বিশেষত্ব কোথায়? ওমা আনজালুর রহমান মিন শাই, আর রহমান অবিশ্বাস্য রকম দয়াশীল সেই সত্তা কোনো কিছু প্রেরণ করেননি, মোটেই না। এটা কেমন কথা বলছো যে তিনি বাণী প্রেরণ করেছেন? ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যা উদ্ভাবন ছাড়া কিছুই করছো না। তোমরা 3 জন যা করছো তা হলো মিথ্যা উদ্ভাবন। দয়া করে মিথ্যার এই খেলা বন্ধ করো। অন্য কথায়, এখন তারা বিদ্রূপের শিকার হলেন এবং মিথ্যুক সাব্যস্ত হলেন। আপনারা জানেন সূরাটির শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা সমর্থন করেছিলেন এবং বলেছিলেন যে সন্দেহ নেই যে আপনি একজন রাসূল, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, কারণ মানুষ তাকে মিথ্যাবাদী গণ্য করেছিল। আর এখনও এটাই উচ্চারিত হলো, আপনি একা না, মিথ্যাবাদী গণ্য হওয়ার ক্ষেত্রে আপনিই প্রথম নন। এমনকি এই একই বাণীর জন্য 3 জনকে একসাথে মিথ্যাবাদী বলা হয়েছিল। এখন আসুন এই আয়াতটির ভিতরে প্রবেশ করা যাক। তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না, এটা বলার উদ্দেশ্য কি? এই বাণীটি অতি প্রাকৃতিক, যা আকাশ থেকে নেমে এসেছে। তাদের অভিযোগ, যদি বাণীটি এতই অসাধারণ হয় যা নক্ষত্রপুঞ্জ ভেদ করে এসেছে, তাহলে এই বাণী যে প্রচার করছে তার কেন নক্ষত্র সমান ক্ষমতা থাকবে না? অথবা অতিমানবীয় কাউকে আনছো না? কারণ এটা যদি সুপার মেসেজ হয়ে থাকে, এর প্রচারকারীকেও সুপারম্যান ধরনের ব্যক্তি হওয়া উচিত। প্রসঙ্গক্রমে ঈসা আলাইহিস সালামের সাথেও একই কাজ করা হয়েছিল, তাকে মানবীয়তার ঊর্ধ্বে তুলে ফেলা হয়েছিল। বাণীটিকে গ্রহণযোগ্য বানানো হয়েছে কারণ তিনি অতিমানব। সুপারম্যানের কল্পকাহিনী দিয়েও তারা এটাই করেছে। সে অন্য একটি গ্রহ থেকে এসেছে শান্তির একটি বাণী নিয়ে। সে তার ক্ষমতা পায় সূর্য থেকে। সে এখানে ভেসে থাকে ঈসার মূর্তির মতো, তাই না? এরকমই বানানো হয়েছে। সূর্য বা সান শব্দটিও মিলে যায় সান বা সন্তানের সাথে। যাই হোক, তাদের ধারণা হলো রাসূলকে হতে হবে অতি প্রাকৃতিক। জানেন এর জবাবে কোরআন কি বলে? যদি আল্লাহ বাণী পাঠানোর জন্য ফেরেশতা পাঠাতেন অথবা জিন পাঠাতেন, আপনি বলতেন কিভাবে আমরা এটা অনুসরণ করব? এটা তো ফেরেশতাদের দ্বারা সম্ভব। স্পষ্টতই একজন ফেরেশতা এটা করতে পারবে, আমি কিভাবে এটা করব? মুসলিমরা এই যুক্তিকে ঘুরিয়ে ব্যবহার করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় ফেরেশতাদের মতো বানিয়ে ফেলে এবং বলে যে হ্যাঁ, এগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তিনি ছিলেন রাসূল, আর এই হলাম আমি এগুলো পারবো না। আমি কে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজেকে তুলনা করব? আমি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করছি না, কিন্তু তিনি এসেছেন এজন্য যাতে তাকে অনুসরণ করা যায়। আল্লাহ একজন মানুষকে বাছাই করেছেন যাতে তাকে অনুসরণ করা যায়, এজন্য না যে তাকে অনুসরণ করা অসম্ভব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্যই এটা বলার প্রয়োজন ছিল। এখন বিষয়টি হলো, তারা বলল যে তুমি আমাদের মতোই শুধুমাত্র একজন মানুষ, ঠিক আমাদের মতোই অস্থিচর্মসার মানুষ। এটা পুরোপুরি সত্য নয়, তাই না? তিনি পুরোপুরি তাদের মতো নন। সূরাটির শুরুতে আল্লাহ বলছেন যে তিনি তাদের অন্তর্ভুক্ত যাদেরকে প্রেরণ করা হয়েছে। কোন জিনিসটি তাকে অন্যদের থেকে পৃথক করেছে? প্রথমত, তিনি রয়েছেন সরল পথের উপর। দ্বিতীয়ত, তিনি কথাগুলো নিজের থেকে বানিয়ে বলছেন না। এই দুইটি জিনিস তাকে পৃথক করেছে গোটা সমাজ থেকে। প্রকৃতপক্ষে সূরা কাহাফে স্বয়ং রাসূলের ব্যাপারে বলা হয়েছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তাদেরকে বলুন যে আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু একটি পার্থক্য রয়েছে, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। একটি পার্থক্য রয়েছে, তারা সেই পার্থক্য স্বীকার করতে আগ্রহী নয়। এখন আমি চাই আপনারা অনুধাবন করুন যে আগের আয়াতটিতে আল্লাহ বলছেন ফাআজ্জাজনা বিসালিসিন। আজ্জাজনা আপনাদেরকে আল্লাহর কোন নামটির কথা স্মরণ করিয়ে দেয়? যখন আপনি আজিজ শব্দটি স্মরণ করেন তখন কোন আয়াতটির কথা মনে আসে? তানজিলাল আজিজির রহিম। এই আয়াতটিতে আল্লাহর কয়টি নাম রয়েছে? 2টি, আল আজিজ আর রহিম। ওমা আনজালার রহমানু মিন শাই, কোন নামটি চলে আসলো? আর রহমান, এটি কোন নামের সাথে সম্পর্কিত? তানজিল আল আজিজির রহিমকেই এই ঘটনার মধ্যে পুনরায় নিয়ে আসছেন। তিনি ধারণাগুলোকে বারবার শানিত করছেন, তিনি এটাকে পুনর্নির্মাণ করেছেন। তো এখন তারা বলছে আর রহমান মোটেও কোনো কিছু নাজিল করেননি। কেন তারা এমনটি বলল?
কেন তারা বলল আর রহমান কিছু নাজিল করেননি? কেন বলল না যে আল্লাহ কিছু নাজিল করেননি? কেন তারা বলল যে অবিশ্বাস্য রকম করুণাময় সত্তা কিছু নাজিল করেননি? এই সত্তাকে তোমরা বলছো আর রহমান তিনি এমন কি নাজিল করেছেন? এটাই করুণার নমুনা। তাদের কাছে এটা একটা উপহাস। তো তারা আর রহমানকে নিয়ে উপহাস করছে। ওমা আনজাল রহমান মিন শাই ইন আনতুম ইল্লা তাকযিবুন। তোমরা শুধুমাত্র মিথ্যাই বলছো। সম্ভবত 14 আয়াত না 15 আয়াত। এখন এখানে এই 15 আয়াতের শেষে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই তা হল আমাদের বসদের সম্পর্কে। আমি বসদেরকে ঘৃণা করি, আপনারাও বসদেরকে ঘৃণা করেন। আমাকে বলতে হবে না, আমি জানি কি করতে হবে। কি করতে হবে এটা বলে দেয়াকে মানবজাতি পছন্দ করে না। আমি এটা পছন্দ করি না যখন 3য় শ্রেণীতে শিক্ষক আমাকে বাড়ির কাজ প্রদান করেন। আমি এটা পছন্দ করি না। আমি এটা পছন্দ করি না যখন পুলিশ আমাকে গাড়ি থামাতে বলে। আমি এটা পছন্দ করি না যখন সরকার আমাকে কর প্রদান করতে বলে, যখন জেলা প্রশাসন আমাকে সম্পদের কর প্রদান করতে বলে। থু, আমি এটা পছন্দ করি না। যখন ডাক্তার নিয়ম করে ওষুধ সেবন করতে বলেন, আমি এটা পছন্দ করি না। আমি এটা কোথাও পছন্দ করি না। আমি এটাও পছন্দ করি না যখন বিমানবালা বিমানে সিট বেল্ট পরতে বলেন অথবা ট্রে টেবিল উঠিয়ে রাখতে বলেন। আপনি নিজে উঠিয়ে রাখুন। আমরা এটা বলা পছন্দ করি না যে কি করতে হবে। আমরা এটা পছন্দ করি না। মানুষ বলে, আপনি আমাকে বলার কে? আপনি তো আমার মতোই একজন মানুষ। এমনকি ছোট বিষয়েও ভাই বোনের মধ্যে আমাকে ওটা দিতে পারবে? আমাকে ওটা দিতে পারবে? নিজে নিয়ে নাও, তুমি এখানে বস না। এভাবে এটা শুরু হয়ে যায়। এটা মানব প্রকৃতির অংশ যে আমরা কর্তৃত্ব পছন্দ করি না। এটা মুসলিম অমুসলিমের সাথে সম্পর্কিত না, এটা মানুষের স্বভাব। ধরুন ছেলেরা বাস্কেটবল খেলছে, কেউ এসে বলল খেলা শেষ, সময় নেই, মনে চাইছে ধরে একটা বাড়ি দেই। সেই চাচা বিরক্তিকর হয়ে ওঠেন। যদি এটা আমাদের প্রকৃতি হয়, সেক্ষেত্রে যখন একজন রাসূল আসেন, রাসূল ছোট বিষয় তাকে অনুসরণ করতে আপনাকে বলছেন না। আপনি যদি রাসূলকে মেনে নেন, তিনি আপনার জীবনের সব কিছুর জন্য নির্দেশনা দিবেন, তাই না? তিনি আপনাকে বলবেন কিভাবে ঘুমাতে হবে, কিভাবে জেগে উঠতে হবে, কি বলতে হবে, কি বলতে হবে না, কখন প্রার্থনা করতে হবে, কখন প্রার্থনা করতে হবে না, কি করতে হবে, কি করতে হবে না, কিভাবে বিয়ে করতে হবে, কিভাবে বিচ্ছেদ করতে হবে, কি করতে হবে যখন আপনি জীবিত, কি করতে হবে যখন আপনি মৃত, কিভাবে আপনাকে সমাধিস্থ করতে হবে, আপনার পূর্বপুরুষদের সম্পর্কে আপনার চিন্তা কেমন হবে। শুধু কি বলতে হবে তাই না, কি চিন্তা করতে হবে তাও তিনি ঠিক করে দেবেন। তিনি ঠিক করে দেন কি ভালোবাসতে হবে, তিনি ঠিক করে দেন কি ঘৃণা করতে হবে, তাই না? এটা অনেক বেশি কর্তৃত্ব। তুমি শুধুমাত্র একজন মানুষ, কিভাবে আমি তোমার কর্তৃত্ব মেনে নিব? আমার স্বাধীনতা প্রয়োজন। তুমি আমার বস নও। আর এটা কোনো নতুন বিষয় না। নতুনভাবে কোনো কিশোরও এটা উদ্ভাবন করেনি। এটা সবসময়ই ছিল। এটা কোরআনে এসেছে। মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওমা আনজালার রহমানু মিন শাই। তোমরা নিশ্চয়ই মিথ্যা বলছ। রাসূলের কাছে উচ্চতর সত্য থাকার এই ধারণাটি একজন রাসূলকে ভিন্ন একটি মর্যাদায় উন্নীত করে। আর মানবজাতি অন্য মানবকে উচ্চ মর্যাদায় দেখতে পছন্দ করে না। এটাই ছিল তাদের প্রত্যাখ্যাত হওয়ার কারণ। তারা জবাব দিলেন, আর তাদের জবাব দেওয়ার পদ্ধতিটি ছিল চমৎকার। ক্বালু, তারা বললেন, রব্বুনা ইয়ালামু, আমাদের প্রভু প্রকৃতপক্ষে জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন, আমরা নিশ্চয়ই তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তোমরা জানো আর না জানো, অথবা তোমরা গ্রহণ করো আর নাই করো, কে ইতিমধ্যে বিষয়টা জানেন? আল্লাহ। তোমাদের কাছ থেকে আমাদের স্বীকৃতি প্রয়োজন নেই। আমরা স্বীকৃতি পেয়েছি আল্লাহর কাছ থেকে। এটা কি আগের পাওয়া কোনো শিক্ষার পুনরালোচনা? এই শিক্ষা যে মানুষের কাছ থেকে একজন রাসূলের স্বীকৃতি পাওয়ার প্রয়োজন নেই। ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন সেটাকে নিশ্চিত করা হলো। এই রাসূলগণ জানতেন যে স্বীকৃতি আসে আল্লাহর পক্ষ থেকে। এই পুনরাবৃত্তিটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আর প্রসঙ্গক্রমে এখন ইতোমধ্যেই তাদেরকে প্রত্যাখ্যান করা হলো। তাদেরকে বলা হলো যে তোমরা হলে মিথ্যুক। তো দ্বিতীয়বার তারা এই জবাব দিলেন, ইন্না ইলাইকুম লামুরসালুন। আয়াতাংশটি চলে আসলো। তারা শুধু বলছেন না যে আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল, তারা বলছেন যে নিশ্চিতভাবেই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল। লামুরসালুন, খেয়াল করুন এখানে লাম রয়েছে, এর আগে এটা ছিল না। এর কারণ হলো এখন তারা তাদের যুক্তি খণ্ডন করছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, আর বিতর্কের এই উত্তাপ ধারণ করা হয়েছে এই লামে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই।
রাসূলগণ বলছেন স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া আমাদের কাঁধে আর কোনো দায়িত্ব নেই। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? এর অর্থ তাদের একটিমাত্রই কাজ আছে, আর তা হলো বাণী পৌঁছে দেয়া, সরল পথে স্থির থেকে এমন বিষয় বলা যার ফলে কেউ কেউ মনে আঘাত পেতে পারে, কিন্তু তারপরেও বলে যাওয়া, যদিও এটা তাদেরকে আরও বেশি বিপদাপন্ন করে তুলতে পারে। তাদেরকে এতেই স্থির থাকতে হবে, কারণ এটাই তাদের কাজ, আর তারা এই বাণী থেকে বিচ্যুত হতে পারবেন না। আলা সিরাতিম মুস্তাকিম। লক্ষ্য করেছেন কিভাবে কোরআন সম্পর্কযুক্ত, কিভাবে এটা নিজের ধারণাগুলোতেই ফিরে আসছে, কিভাবে এটা নিজেকে সত্যায়িত করছে। আল্লাহ প্রথমে বলছেন যে কোরআন হলো সুবিন্যস্ত। এই বিষয়টাও এখন আমি আপনাদেরকে দেখাতে চাই, কিভাবে এই ধারণাগুলো একে অপরকে জোরালো করে চলছে এবং একে অপরের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হচ্ছে। তো এখন পরের বিষয়টি হলো লা আলাইকুম হিসাবুনা ফামা নাকিফ। আমাদের উপর তোমাদের কর্তৃত্ব নেই, আমরা থামব না। আমাদের উপর কর্তব্য রয়েছে, আমাদের উপরে দায়িত্ব রয়েছে এই বাণী পরিষ্কারভাবে পৌঁছে দেওয়ার। এই দায়িত্ব কোথা থেকে এসেছে? এটা এসেছে এর কারণ তারা হলেন মুরসালিন, অর্থাৎ তাদেরকে প্রেরণ করা হয়েছে একটি মিশন দিয়ে। অবশেষে দুইটি শব্দ, বালাগ এবং মুবিন। আমি চাই আপনারা যাতে এই শব্দ দুটি কিছুটা গভীরে গিয়ে বুঝতে পারেন। আরবিতে বালাগ অর্থ হল পৌঁছানো। আরবি ভাষাতে ভাব প্রকাশের কার্যকারিতা শেখানোর যে বিদ্যা, তাকে বলা হয় বালাগা। ভাব প্রকাশের কার্যকারিতা। বালাগার এই যুগের গ্রন্থগুলো অনুযায়ী বালাগার মূল ধারণাটি হলো এটা লোড করা পিস্তলের মতো। শব্দগুলো হলো অস্ত্রের মতো। আর এই অস্ত্রের লক্ষ্যবস্তু হলো আপনার হৃদয়, আপনার আবেগ, আপনার অনুভূতি, আপনার ধারণা, যার অবস্থান আপনার হৃদয়ের গভীরে। এটাই হলো কারো বাণীর লক্ষ্যবস্তু। তো যদি এমন ধরনের শব্দ ব্যবহার করা হয় যা আপনার বুকের নিরাপত্তা বহুকে ভেদ করে, বক্ষপিঞ্জর ভেদ করে, শব্দগুলো যদি আপনার কানের মধ্যে প্রবেশ করে বক্ষপিঞ্জর ভেদ করে, এরপর সবশেষে আপনার হৃদয়ের গভীরে পৌঁছে যায়, তাহলে এটাই হলো বালাগ। বালাগ কেবলমাত্র ভাব প্রকাশ না, কেবল ভাব প্রকাশ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায় না। আমরা বলছি হৃদয়ে প্রবেশ নিয়ে, আমরা বলছি পরিবর্তন ঘটানোর মতো ভাব প্রকাশ নিয়ে, আমরা বলছি এমনভাবে কথা বলার ধরন নিয়ে যা হলো সর্বোচ্চ কার্যকরী। এখন আমরা যদি সর্বোচ্চ কার্যকরীভাবে ভাষার ব্যবহার করিও, পরিবর্তনটা কোথা থেকে আসবে? এটা কি আমাদের কথা থেকে আসবে? পরিবর্তন আসবে আল্লাহর পক্ষ থেকে। এই বিষয়টি কি ইতিমধ্যে আমাদের আলোচনায় এসেছে? ইন্না নাহনু নুহিল মাউতা। আমরা মৃতকে জীবন দান করি। তিনি সেই সত্তা যিনি হৃদয়কে জীবিত করে তোলেন। তাহলে কেন তিনি বলছেন মানুষকে কার্যকরী ভাষা ব্যবহার করতে? যদি আল্লাহ এটা করে দেন, সেখানে আমার তো তেমন কিছু করার নেই। কিন্তু এটা এরকমভাবে কাজ করে না। এই পৃথিবীতে সব কিছুর জন্য, এমনকি দাওয়াতি কাজের জন্যেও, মানুষকে আল্লাহর পথে আহ্বানের জন্যেও আল্লাহর নির্ধারিত নিয়ম হলো আপনাকে হতে হবে সব থেকে সবচেয়ে উত্তম। আর তারপরে আল্লাহ বলেন কুন ফায়াকুন। আল্লাহ বিনামূল্যে কুন ফায়াকুন প্রদান করেন না। আপনাকে আপনার সর্বোচ্চটা দিতে হবে, এরপরে তিনি আপনাকে ফলাফল দিবেন। আপনি যদি সর্বোচ্চটা না দেন, তিনি আপনাকে ফলাফল প্রদানে অস্বীকৃতি জানাবেন। অন্য কথায়, ফলাফল এজন্য আসে না যে আমি সব থেকে উত্তম অথবা আমি সর্বোত্তম হওয়ার চেষ্টা করছি, বরং আল্লাহর পক্ষ থেকে ফলাফল আসে কারণ তিনি মনে করেন যে আমি এর জন্য যোগ্য, আমার প্রচেষ্টার ফল হিসেবে। এক্ষেত্রে পরিষ্কার কার্যকর ভাব প্রকাশটা জরুরি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা উদ্বেগের বিষয় ছিল না, কারণ তাকে আসলে নিজ থেকে কোনো শব্দ উদ্ভাবন করতে হয়নি। এর জন্য যত শব্দ তার প্রয়োজন ছিল তা কি? কোরআন। বালাগ ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন। কোরআন নিজেই বালাগ। তো এটা শুধুমাত্র বালাগ নয়, কোরআন এসেছে অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। মুবিন শব্দটি অথবা আবানা শব্দটির অর্থ পৃথক করা। আমরা তোমাদের কাছে এমনভাবে এই বাণী পৌঁছে দেব যা শুধু তোমাদের আবেগ অনুভূতিতে আবেদন তৈরি করে এবং প্রভাব বিস্তার করেই ক্ষান্ত হবে না, বরং এই বাণী সত্যকে মিথ্যা থেকে পৃথক করে দিবে। কিন্তু আপনাকে এই ধারণাটি বুঝতে হবে যে কোনো কিছু যা ভালো না, সেটাকে এখন পরিষ্কারভাবে ভালো না হিসেবেই অনুধাবন করা হচ্ছে। অন্য কথায়, কেউ এমন বক্তৃতা দিতে পারে যা মানুষের অন্তরকে প্রভাবিত করতে পারে। আমি রেডিওতে খ্রিস্টানদের করা প্রচুর আলোচনা শুনি। আমি আসলে একবার জোয়েল অস্টিন প্রোগ্রামেও গিয়েছিলাম। সেখানে কিছুটা ঘুম এসে পড়েছিল। আমি শুধু দেখতে চেয়েছিলাম এই লোকগুলো কি করে, কিভাবে প্রতি সপ্তাহে পুরো স্টেডিয়াম মানুষে পূর্ণ হয়ে যায়। আমাকে জানতে হবে। আর আপনারা জানেন, প্রত্যেকেই বলছিল হ্যাঁ ঠিক। সে এখানে কি করছে? সে মানুষের কি প্রভাবিত করছে? হৃদয়।
সেখানে বালাগ রয়েছে, কিন্তু আপনারা জানেন সেখানে কি নেই? সেখানে মুবিন নেই, সেখানে স্পষ্টতা নেই, কোনো কিছুই পরিষ্কার বলা হচ্ছে না। তারা সবচেয়ে নির্বুদ্ধিপূর্ণ কথা বলে, আর সেটা উপেক্ষা করা হয়। আমি একজন ধর্মপ্রচারককে বলতে শুনেছি, একবার আমি চকলেট দুধ পান করছিলাম, আর আমি দুধ এবং চকলেট মেশাচ্ছিলাম, আমি এটা নাড়ছিলাম। তখন আমি চিন্তা করলাম, আপনাকেও আপনার জীবনে একটা নাড়াচাড়া দিতে হবে, প্রত্যেককেই নাড়াচাড়া দিতে হবে। আপনার জীবনে নাড়াচাড়া দিন, আপনার জীবনে যিশুকে ফিরিয়ে আনুন, নাড়াচাড়া দিন। আর মানুষও বলছিল, আমি নাড়া দিচ্ছি, আমি নাড়া দিচ্ছি। সেখানে প্রচুর পরিমাণে নাড়াচাড়া হচ্ছিল। মানুষকে চালিত করতে গিয়ে আপনি নাড়াচাড়া দিয়ে দিলেন। কিন্তু এটাতে কিছু নাও থাকতে পারে, কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এখানে সুস্পষ্টতা নেই। আপনি স্পষ্ট বক্তব্য দিতে পারেন, কিন্তু এটাতে কিছু নাও থাকতে পারে। এরকম ঘটা সম্ভব। আপনি মানুষকে উত্তেজিত করে দিতে পারেন, আর মানুষ বলতে পারে তাকবীর। আপনি এমনটা করতে পারবেন, কিন্তু আপনি সুস্পষ্টভাবে কোনো কিছু বলেননি। তো বালাগুন এবং বালাগুল মুবিনের মধ্যে পার্থক্য রয়েছে। আবেগ অনুভূতির আবেদন সৃষ্টি করা হলো বালাগ, কিন্তু চিন্তার জগতে আবেদন সৃষ্টি করা হলো মুবিন। আর এখানে উভয় বিষয় উপস্থিত থাকতে হবে। এটাই প্রকৃত ভাব প্রকাশ। যদি ভাব প্রকাশ শুধুই এরকম পুঁথিগত হয়, সূরা ইয়াসিন একটি মাক্কি সূরা, এটা তখন অবতীর্ণ হয়, এটা কোরআনের ৩৬তম সূরা। আমি আপনাদেরকে তথ্য দিতে পারি, এতে মুবিন থাকতে পারে, কিন্তু এতে বালাগ থাকাও জরুরি। এটাই হলো কার্যকরী ভাব প্রকাশ, আর এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। আপনি যখন এটা না বুঝতে পারেন, জানেন মানুষ এই আয়াতটি দিয়ে কি করে? এই শোনো, তোমার নখগুলো হারাম। কি? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের দায়িত্ব হলো পানি পৌঁছে দেয়া। আপনি কোন কোরআন পাঠ করছেন ভাই? এটা এভাবে কাজ করে না। যাই হোক, তো এখন তারা বললেন, আমাদের কাজ হলো সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া। আর এই লোকেরা বিচক্ষণতার সাথে জবাব দিতে পারল না, তাই এর জবাব দেওয়ার জন্য তাদের নির্বুদ্ধিতাপূর্ণ উপায় উদ্ভাবন করতে হয়েছিল। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে একটি অভিশাপ বলে মনে করি, তোমরা হলে অশুভ সংকেত। যখন এই মিথ্যা নবী আত্মপ্রকাশ করেছে, আবহাওয়া খারাপ হওয়া শুরু করেছে। লা ইল্লাম তান্তাহু, যদি তোমরা বিরত না হও, লানারজুমান্নাকুম, আমরা তোমাদেরকে পাথর মারতে বাধ্য হব। রজম অর্থ হতে পারে পাথর নিক্ষেপ করে মৃত্যু ঘটানো। যখনই আমরা তোমাদেরকে দেখব, আমরা জনসাধারণের মাঝে এই নীতি প্রণয়ন করব যে তোমরা যেখানেই যাবে পাথর নিক্ষেপ করা হবে। শয়তানের উদ্দেশ্যে আমরা যেমন বলে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এর অর্থ এটা না যে আমরা তাকে মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করি, বরং আমরা তাকে বিতাড়িত করি। তো লানারজুমান্নাকুম অর্থ হতে পারে মৃত্যু পর্যন্ত পাথর নিক্ষেপ করা। তবে এর অর্থ এটাও হতে পারে যে যখনই আমরা তোমাদেরকে দেখব, এখন থেকেই আমরা পাথর কুড়িয়ে নিয়ে তাদের দিকে নিক্ষেপ করব, যাতে তারা সেই স্থান ত্যাগ করে। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর যদি সেটা যথেষ্ট না হয়, এরপর তোমরা দেখতে পাবে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে স্পর্শ করবে, আর সেটা আসবে আমাদের পক্ষ থেকে। তোমরা একটা অভিশাপ, তাই আমরা এই অভিশাপকে উপড়ে ফেলতে চাই। আমাদের সমাজকে এই নোংরা বাণী, যাকে তোমরা ইসলাম বলছো, তা থেকে পরিচ্ছন্ন করা প্রয়োজন। আমাদের সমাজকে এই বিষ, এই ক্যান্সার মুক্ত করা প্রয়োজন। প্রসঙ্গক্রমে এই আয়াতটি, এটা এখন আর কথোপকথনে সীমাবদ্ধ নেই। এটা শুরু হয়েছে এভাবে যে আমরা মনে করি যে তোমরা একটা অভিশাপ, অথবা তোমরা অভিশপ্ত। এরপর এটা আরও এগিয়ে গেল। তারপর বলা হলো যে এই অভিশাপটি হলো একটা ব্যাধির মতো, আর আমরা চাই না আমাদের সমাজ এতে আক্রান্ত হোক। তো আমরা তোমাদেরকে দূরে রাখবো এমন ব্যাধিগ্রস্ত ব্যক্তির মতো যে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত। আমরা তোমাদের দিকে পাথর নিক্ষেপ করব। তো আমি চাই যে আপনারা এই বিষয়টি বুঝুন। এই আয়াতগুলোর শ্রোতাকে, এটা কেবলমাত্র একটা গল্প না। এখানে ৩ ধরনের শ্রোতা রয়েছে, মনে আছে? রাসূল নিজে, ঈমানদারগণ এবং কাফের সম্প্রদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরকমই ঘটে থাকে যখন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, যখন সত্য একেবারে সুস্পষ্ট হয়ে যায় আর তখনও তারা ঈমান আনে না, তখন তাদেরকে আর যুক্তি দিয়ে বোঝানোর কোনো অর্থ থাকে না। তাই তারা কল্পনাপ্রসূত কিছু বিষয় নিয়ে আসবে, যেমন বলবে তোমরা সবাই অভিশপ্ত, আর তাতে যদি কাজ না হয় তারা তোমাদেরকে হুমকি দিতে শুরু করবে।
আর অবস্থা এমন পর্যায়ে যেতে পারে যখন তারা তোমাদেরকে হত্যা করতে চাইতে পারে। নবীজিকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছিল, সাহাবীদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছিল যে পরিস্থিতি বেশ খারাপের দিকে যাবার উপক্রম হয়েছে। আর এটা প্রথমবার ঘটছে না, এরকম আগেও ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের দিকে। এটা এই দিকে ইঙ্গিত করছে, কারণ সেখান থেকেই সূরাটি শুরু হয়েছিল। এখন ইন্না তাতায়্যারনা বিকুম এর আরেকটি অর্থ হল লাম নারা আলা উজুহিকুম খৈরান ফি আইশিনা। একজন সাহাবী এই আয়াতের ব্যাখ্যায় এই উক্তিটি করেছেন যে আয়াতটির আরেকটি অর্থ হল আমরা কখনো আমাদের সমাজের জন্য তোমাদের কাছ থেকে ভালো কিছু আসতে দেখিনি। তোমাদের এই বাণীতে আমাদের সমাজের জন্য কি কল্যাণ রয়েছে, আমাদেরকে দেখাও কি কল্যাণ আছে তাতে। কিভাবে এটা কর্মসংস্থান বাড়াবে, কিভাবে এটা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধন করবে। আমাকে ইসলামের কিছু উপকারিতা দেখাও যাতে আমি এটা অনুসরণ করতে পারি। ইসলামের পার্থিব উপকারিতা থাকতে পারে, কিন্তু এই উদ্দেশ্যে এটা আসেনি। ইসলাম এসেছে সত্যকে আপনার সামনে উন্মুক্ত করার জন্য। নবী রাসূলগণ আপনার অর্থনীতিতে অবদান রাখতে আসেন না, অথবা আপনার স্বাস্থ্যখাতে অবদান রাখার জন্যও আসেন না। নবী রাসূলগণ এসেছেন আপনাকে জীবনের লক্ষ্য জানিয়ে দেওয়ার জন্য। আর যখন আপনি সেই লক্ষ্য অনুসরণ করেন তা কি আপনাকে উপকারিতা দেয়? হ্যাঁ, কিন্তু যখন আপনি ইসলামকে উপকারিতার সাথে সম্পর্কিত করা শুরু করেন তখন ইসলাম মূলত কি সেটাই আপনি ভুলতে শুরু করেন। কিছু মানুষ এরকম বলে থাকে যে ইসলামে রয়েছে চমৎকার খাদ্যাভ্যাসের নিয়মকানুন। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা আসলে আপনার মস্তিষ্কের জন্য ভালো। এর রয়েছে তাৎপর্যপূর্ণ বেশ কিছু উপকারিতা। আর বৈজ্ঞানিক গবেষণাও রয়েছে ওজন নিয়ন্ত্রণের জন্য। ঠিক আছে, বেশ ভালো, আমি মুসলিম হতে প্রস্তুত, কারণ আমি অনেক দিন ধরে ওজন কমানোর চেষ্টা করছি। এটা এভাবে কাজ করে না, এজন্য রাসূলগণ আসেননি। তো ইন্না তাতায়্যারনা বিকুম অর্থ কোনো পার্থিব উপকারিতা তো আমরা দেখতে পাচ্ছি না। তোমরা শুধু এটুকুই বলে যাচ্ছ যে আমরা খারাপ কাজ করছি, আমরা এখন থেকে আর ব্যবসায় অসাধুতা করতে পারবো না, তোমরা আমাদের সব কিছুতেই বাধা দিচ্ছ, তাই আমরা তোমাদেরকে হত্যা করতে প্রস্তুত। আর তারা যদি ঈমানদারদেরকে হত্যা করতে প্রস্তুত হয়ে থাকে তাহলে এটাই এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তারা যদি ঈমানদারদেরকে হত্যা করতে প্রস্তুত হয়ে থাকে সেটা আসলে প্রকাশ করে যে তাদের কাছে কোনো যুক্তিই বাকি নেই। আপনি যদি সহিংসতার পথ ধরেন এটা আসলে এই অর্থ প্রকাশ করে যে আপনার কাছে আর কোনো বুদ্ধিদীপ্ত জবাব নেই। 2 এর সাথে 2 যোগ করলে 4, না এতে 5 হয়, মারামারি শুরু হয়ে গেল। না এটা 4, এটা 5, আমি বললাম এটা 5। এরপর শুকনো ছেলেটা বলে না আমি নিশ্চিত যে এটা 4। এটা 5, হ্যাঁ এটা 5, এটা 5। যখন আপনি যুক্তি দিতে পারেন না তখন শক্তি প্রয়োগ করেন। আসলে এর অর্থ হলো আপনার কাছে যুক্তি শেষ হয়ে গেছে, যার অর্থ আপনি ভুল। সহিংসতার ব্যবহার মানে পরাজয় বরণ করে নেয়া। এটা অনুধাবন করা গুরুত্বপূর্ণ যে যখন ইসলামকে অপমানিত করা হয়, যা ইদানিং অনেক বেশি পরিমাণ ঘটছে, আর কিছু মানুষ ইসলামের নাম নিয়ে এর জবাব দিতে চায় সহিংসতার মাধ্যমে। বুঝতেই পারছেন তারা কি করছে? তারা পরোক্ষভাবে এটাই প্রকাশ করছে যে ইসলামের ঝুলিতে বুদ্ধিদীপ্ত কোনো জবাব নেই। এই একই সমালোচনা আল্লাহ করেছেন কাফেরদের বিরুদ্ধে, যা এখন ঈমানদারদের দিকে যাচ্ছে। এটা ভীতিকর। আমরা বুদ্ধিদীপ্ততার দিক থেকে কত নিচে নেমে গেছি যে আমরা মনে করছি সহিংসতাই উপযুক্ত জবাব। এই ধর্মের মূল শিক্ষা থেকে এটা কত দূরে। অলু ত ইরুকুম মাকুম। রাসূলগণ এতটাই বিচক্ষণ যে তারা বললেন তোমরা যে অভিশাপের কথা বলছো তা তোমাদেরই সাথে। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এরকম বলা হয়নি যে ত ইরুকুম বিকুম। যদি ত ইরুকুম বিকুম হতো তাহলে সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করত। এর অর্থ হতো তোমরাই হলো অভিশপ্ত। তোমরা মনে করো আমরা অভিশপ্ত, আমরা মনে করি তোমরা অভিশপ্ত। কিছু মানুষ এটাকে এভাবেই অনুবাদ করেছে, তোমাদের উপরও অভিশাপ, তোমরা অভিশপ্ত হও। না, এর অর্থ এটা নয়। এটা যদি তাই হতো তাহলে মাকুম না বলে বলা হতো ত ইরুকুম বিকুম। মাকুম সম্পূর্ণভাবে ভিন্ন অর্থ প্রদান করছে। এর প্রথম অর্থ হল সততার সাথে স্বীকার করো তোমাদের এই অভিশাপ সংক্রান্ত বয়ানের প্রকৃত কারণ তোমরা জানো। প্রকৃত কারণ তোমরা জানো যে আসলে তোমরা সত্যকে গ্রহণ করতে চাও না। তোমরা ঠিকই জানো যে তোমাদের সাথে আসলে কি আছে। দ্বিতীয় অর্থ হল বাস্তবতা স্বীকার করো, তোমাদের অভিশাপ রয়েছে তোমাদের সাথে,
অর্থাৎ এর অস্তিত্ব শুধুই তোমাদের মনের মধ্যে। এটা মোটেও যুক্তিসঙ্গত বিষয় নয়। আমরা তোমাদের কাছে এমন বাণী পৌঁছে দিচ্ছি যা তোমাদের আবেগ অনুভূতি এবং যুক্তিবুদ্ধি উভয় জগতে আবেদন তৈরি করে। বালাগুন মুবিন। তোমরা এমন কিছু নিয়ে আসলে যা মানুষের মাঝে শুধুমাত্র ভীতির সঞ্চার করে। এটা শুধু মানুষের আবেগ অনুভূতিতে আবেদন তৈরি করে। তাতাইয়ারনা বিকুম। আমরা মনে করি তোমরা অভিশপ্ত। তোমাদের জবাবটা নিচু মানের। এটা একটা অতি প্রতিক্রিয়াশীল জবাব। যুক্তি দিয়ে যুক্তির জবাব দাও। তোমরা যুক্তির জবাব দিচ্ছ কুসংস্কার দিয়ে, এই বলে যে তোমরা অভিশপ্ত, যে আমরা তোমাদের উপর পাথর নিক্ষেপ করব, আর এমনকি তোমরা আমাদেরকে হত্যা করতেও প্রস্তুত। অলা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এটা এতটাই অতি প্রতিক্রিয়াশীল। বাল আনতুম কওমুম মুসরিফুন। অর্থাৎ তোমরা এমন জাতি যারা অতি প্রতিক্রিয়া দেখায়, যারা সীমা অতিক্রম করে। এটাই মুসরিফুন। এখন আমি চাই যে আপনারা এই অতিরিক্ততার অর্থ অনুধাবন করুন। অতিরিক্ত প্রতিক্রিয়াশীলতা এটা কেবলমাত্র সহিংসতা নয়, এটা আসলে তিনটি জিনিস। এটা শুরু হয়েছে কুসংস্কার দিয়ে, তারপরে হুমকি, তারপর সহিংসতা। তো আমি আপনাদের সাথে কথা বলতে চাই বিশেষভাবে কুসংস্কার এবং অতিরিক্ততা নিয়ে। আল্লাহ সকল মানুষকে চিন্তাশক্তি উপহার দিয়েছেন। চিন্তাশক্তি নামক আমাদের চমৎকার একটা জিনিস রয়েছে, যার ব্যবহার আমাদের করা উচিত। কোরআন সবসময় এটা ব্যবহার করার কথা বলে। আফালা তাকিলুন। আর আল্লাহ আমাদেরকে চিন্তা করার যথাযথ পদ্ধতিও বলে দিয়েছেন। তোমাদের চারপাশের জগৎ সম্পর্কে চিন্তা করো, আর চিন্তা করো আমার প্রদত্ত পথ নির্দেশ নিয়ে। তোমাদের চিন্তাশক্তির ব্যবহার করো। কিন্তু কিছু মানুষের জন্য এটা যথেষ্ট না। তারা অতিরিক্ত আরও কিছু দেখতে চায়। তারা কুসংস্কারচ্ছন্ন জিনিসে বিশ্বাস করতে ভালোবাসে। আর এটাই হলো মুসরিফের মানসিকতা। আল্লাহ যে জিনিসগুলো নিয়ে চিন্তা করতে বলেছেন তা আপনার জন্য যথেষ্ট না। আর এখনকার সময়ে এই ব্যাধি এমনকি মুসলিমদেরও আচ্ছন্ন করেছে। 3 জন রাসূল এসেছিলেন একই জাতির প্রতি, আর এখানে একটি বিতর্ক চলমান রয়েছে। স্পষ্টতই ওই লোকগুলো ছিল গোয়ার স্বভাবের, এবং তারা তাদের অবস্থান থেকে সরে আসবে না। তারা তাদের অবস্থানের যৌক্তিকতা নিরূপণ করার জন্য চরম মূর্খতাপূর্ণ অজুহাত হাজির করবে। পরিবর্তন করতে হবে না। আপনাকে এই অতিরিক্ত জিনিসগুলো উদ্ভাবন করতেই হবে। আল্লাহ আমাদের যা দিয়েছেন আপনার কাছে তা যথেষ্ট না। আপনার অতিরিক্ত কিছু প্রয়োজন। কেউ একজন আমার চাচাতো বোনের উপর জাদু করেছে, আর সেজন্য সে মেডিকেলে চান্স পাচ্ছে না। এখন আমাদেরকে সেই জাদু বিনষ্ট করতে হবে। তাই এখন আমাকে ওঝার কাছে যেতে হবে। চিন্তার এই অতিরিক্ততা আপনার মনকে প্রয়োজনীয় চিন্তায় সীমিত থাকতে দেয় না। এমনকি যখন আপনি যুক্তিসঙ্গত কিছু শুনেন, যেহেতু আপনার মন এই আবর্জনা দিয়ে একেবারে পরিপূর্ণ, ইসলামের নামে বানানো এই কল্পিত যুক্তিহীন আবর্জনা দিয়ে পূর্ণ, এর ফলে আপনি আর কখনো পরিচ্ছন্ন চিন্তার অধিকারী হতে পারেন না। এখন দ্বিতীয় অনুচ্ছেদে অবস্থান করছি। এখন আল্লাহ বলছেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। শহরটির দূর প্রান্ত থেকে একজন লোক দৌড়ে আসলেন। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। তিনি বললেন, হে আমার জাতি, তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে। সেখানে কতজন রাসূল ছিলেন? 3 জন। আর এখন আরেকজন মানুষ আসছেন শহরটির দূর প্রান্ত থেকে। আমি চাই যে আপনারা এখানে বর্ণিত বক্তব্যটির কয়েকটা বিষয় লক্ষ্য করুন। প্রথম যে বিষয়টি লক্ষণীয় তা হল, তিনি ছিলেন একজন মাত্র মানুষ, শুধুই একজন ব্যক্তি। 3 জন রাসূল দাওয়াতি কাজ করেছেন, আর কতজনের কাছে তারা পৌঁছাতে পারলেন? একজনের কাছে। এই ধারণাটি কি ইতিমধ্যেই শেখানো হয়েছে? আপনি বড় সংখ্যক মানুষের কাছে প্রচার করার চেষ্টা করবেন, সেখান থেকে হয়তো একজনকে পাবেন। এটা কি আগে এসেছে? ইন্নামা তুনদিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আপনি শুধু কোনো একজন ব্যক্তিকে সতর্ক করতে সক্ষম হবেন যে এই স্মরণিকার অনুসরণ করবে এবং আর রহমানকে, অর্থাৎ অবিশ্বাস্য রকম করুণাময় সেই সত্তাকে না দেখেই ভয় করবে। সেই একমাত্র ব্যক্তিকে ক্ষমা ও মর্যাদা সম্পন্ন প্রতিদানের অভিনন্দন প্রদান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে বেশিরভাগ মানুষই অনুসরণ করবে না। মনে আছে সেটা? 3 জন রাসূল আসলেন গোটা একটি জাতির কাছে সত্য প্রচার করার জন্য। আর কতজন অনুসারী তারা পেলেন? একজন। এটাই এখানে প্রথম শিক্ষণীয় বিষয়। এটা এই ধারণাটিকেই জোরালো করছে যে আপনি সংখ্যার দিকে লক্ষ্য করবেন না। আল্লাহর সাহায্য সংখ্যার মাধ্যমে আসে না, এমনকি একজনের দ্বারাও আল্লাহর সাহায্য আসতে পারে। এটাই প্রথম লক্ষণীয় বিষয়। দ্বিতীয় লক্ষণীয় বিষয়টি হল, মিন আকসাল মাদিনা, শহরটির দূর প্রান্ত হতে তিনি আসলেন। এখানে আরেকটু লক্ষ্য করুন, আরবিতে শহর বোঝাতে যে শব্দ ব্যবহৃত হয় তা হল আল করিয়া। অদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়া। তিনি বলেননি অদরিব লাহুম মাসালান আসহাবাল মাদিনা। তিনি মদিনা বলেননি, তিনি বলছেন করিয়া। এরা ছিল শহরের জনগণ। কিন্তু এখন ভিন্ন আরেকটি শহরের কথা আসছে।
ভিন্ন শব্দ আসছে। এখানে যদি একই শব্দ আসত তাহলে একই শহরের কথা বোঝাতো। তিনি আল মাদিনা শব্দটি ব্যবহার করেছেন এবং এখানে আল মাদিনার অন্য প্রান্তের কথা এসেছে। অন্য কথায় এই তিনজন রাসূল, এই মানুষগুলো একই শহরে বাণীটি প্রচার করে যাচ্ছেন, দিনে রাতে বারবার দাওয়াতি কাজ করে যাচ্ছেন। আর কেউ হয়তো এক স্থানে এই বাণীটি শুনেছে, এরপর অন্য কেউ অন্য স্থানে বাণীটি শুনেছে। একসময় হয়তো বাণীটি অন্য একটি শহরে পৌঁছে গেল, সেই শহরের দূরের এক প্রান্তে কেউ বাণীটি শুনতে পেলেন আর সিদ্ধান্ত নিলেন যে এটাই সঠিক জিনিস। আর সেখান থেকে তিনি এত দূর ভ্রমণ করে আসলেন। তিনি বাণীটি দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন। গত শতাব্দীতে আসা আমার শ্রদ্ধেয় অন্যতম একজন বিশিষ্ট চিন্তাবিদ, যিনি 70-এর দশকে পরলোক গমন করেন, ইবনে আশুর রহমাহুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এটা আসলে মানব ইতিহাসের রীতি হয়ে এসেছে যে ব্যস্ত শহরে বসবাসকারী মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ম থেকে দূরে সরে যায়। আর যেই মানুষেরা শহরের বাইরে বসবাস করে তারা আসলে অধিক সময় পায় চিন্তাভাবনা করার, অনুধাবন করার এবং প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করার। তারা হয়ে থাকে অধিক চিন্তাশীল মানুষ, আর এজন্যই তাদের মধ্যে আধ্যাত্মিকতাও বেশি থাকে। অপরদিকে শহরের মাঝখানে বসবাসরত মানুষেরা হয়ে থাকে অত্যাধিক ব্যস্ত, সবসময় তাড়াহুড়া, হইচই, ব্যবসা বাণিজ্য, ব্যয়বহুল জীবনযাত্রা ইত্যাদিতে রত। এ কারণে তাদের জীবনে আধ্যাত্মিকতা কম থাকে। এই আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, এই মানুষটি যিনি এখনও রাসূলদেরকে দেখেননি, তিনি থাকেন শহরের অন্য প্রান্তে, তিনি ঈমান আনতে প্রস্তুত। আর যেই লোকদের মাঝে রাসূলগণ দাওয়াতি কাজ করছেন তারা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। এটা লক্ষ্য করাও গুরুত্বপূর্ণ যে শ্রোতা হিসেবে কঠিন কারা? শহরের মানুষেরা। আপনাদেরকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা বিষয় বলছি। ধরুন আপনি ইসলাম সম্পর্কে বলতে চাইছেন, যেমন নিউ ইয়র্ক সিটিতে, সিলিকন ভ্যালিতে ইসলাম সম্পর্কে কথা বলার চেষ্টা করুন, এ সম্পর্কে কথা বলার চেষ্টা করুন, আর তারপর ইসলাম নিয়ে কথা বলার চেষ্টা করুন ওয়েকো টেক্সাসের কোনো একটা গির্জায়। সেখানে আপনি মনোযোগী শ্রোতা পাবেন। কথা শোনার পর তারা হয়তো আপনাকে হত্যা করবে, কিন্তু তারা কথাগুলো শুনবে। যুক্তরাষ্ট্রের গোটা দক্ষিণাঞ্চল জুড়ে বেশ কিছু গির্জা রয়েছে যারা আসলে নিয়মিত মুসলিম বক্তাদেরকে আমন্ত্রণ জানায় শুধু কথা বলার জন্য ঈসা আলাইহিসসালাম সম্পর্কে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সৃষ্টিকর্তার ধারণা নিয়ে তাদের সবাই আমাদেরকে ঘৃণা করে না। বড় শহরগুলোতে আপনি সেই ধরনের আমন্ত্রণ পাবেন না, আপনি পান না, এমনকি ইউনাইটেড স্টেটসের মধ্যেও। প্রসঙ্গক্রমে সবচেয়ে জঘন্য সামাজিক ব্যাধিগুলো যা আমাদের সমাজকে সংক্রমিত করে চলছে, সেগুলো আপনি কোথায় পাবেন? শহরগুলোতে। আর এটা অবিশ্বাস্য যে এমন জায়গা যেখানে রাসূল পাঠালে তারা সহজলভ্য অনুসারী পেতেন, যেখানে মানুষ ইতিমধ্যে আধ্যাত্মিক, চিন্তাশীল, প্রকৃতির স্পর্শধন্য, আল্লাহ তাদেরকে সেখানে পাঠাতে পারতেন। তা না করে আল্লাহ সর্বদা রাসূলদেরকে প্রেরণ করলেন শহরে। আল্লাহ মুসা আলাইহিসসালামকে তার সময়কার সবচেয়ে উন্নত শহরটিতে প্রেরণ করেছিলেন। গোটা আরব অঞ্চলের মধ্যে কেন্দ্রীয় শহর ছিল মক্কা। জঘন্যতম সামাজিক ব্যাধিগুলো ছিল মক্কাতেই। মদিনাতে বরং অধিকতর ভালো মানুষরাই থাকত, এমনকি এখনও আছে। এটা অসাধারণ। যদি চমৎকার মানুষের দেখা পেতে চান তাহলে মক্কায় যাবেন না। এমনকি সেখানকার ট্যাক্সি চালকরাও জঘন্য, ট্যাক্সি চালকরাও। তো সেই মানুষটি শহরের দূর প্রান্ত থেকে ছুটে আসলেন। আমরা দেখছি যে এটা এতটাই দূরে ছিল যে সেখানকার সম্ভাবনা খুবই কম ছিল। জানেন এখান থেকে আমরা কি শিখছি? যখন একটি সদুপদেশ প্রচার করেন কখনোই এটাকে তুচ্ছ মনে করবেন না। সেই সময় তাদের ফেসবুক ছিল না, মোবাইল ফোন ছিল না, কোনো ওয়েবসাইট ছিল না। তারা শুধু মানুষের সাথে কথা বলেছেন, কিন্তু কথা ছড়িয়ে পড়েছিল। আর অন্য প্রান্ত থেকে একজন মাত্র মানুষ বুঝতে পারলেন যে এটাই সত্যবাণী। আর তার ইসলাম গ্রহণ করা এতটাই তাৎপর্যপূর্ণ যে মিলিতভাবে তিনজন রাসূল সম্পর্কে কোরআনে যতগুলো আয়াত এসেছে এর তুলনায়ও তাকে নিয়ে বেশি সংখ্যক আয়াত এসেছে। আল্লাহ তিনজন রাসূলের চেয়েও তার সম্পর্কে বেশি কথা বলেছেন। এটা গুরুত্বহীন বিষয় নয়। এটা যদি গুরুত্বহীন হতো তাহলে কোরআনে এটাকে এতটা মূল্যায়ন করা হতো না। যেখানে প্রতিটি আয়াতকে নিখুঁতভাবে বিন্যস্ত করা হয়েছে, এটা বেশ শক্তিশালী একটা বিষয়। এটা আসলেই শক্তিশালী। শুধু একজন ব্যক্তির পরিবর্তনও সম্ভাবনাময়। আপনি জানেন না যে সেই ব্যক্তিটি কে। এই বাণীটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাটির শুরুতে দেয়া হয়েছে। এ বিষয়ে একটা উক্তি আমি শুনেছিলাম, কাম্মিন মাগমুরিন ফিল আরদ মাশহুরুন ফিস সামা। এমন কত মানুষ রয়েছে যারা পৃথিবীতে সম্পূর্ণ অপরিচিত, কিন্তু আকাশে তারা অনেক বেশি জনপ্রিয়। এমন মানুষ রয়েছেন যাদেরকে কেউ চিনে না, কিন্তু আকাশের অধিবাসীদের কাছে তারা সুপরিচিত। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটি যিনি আমাদের কাছে মহানায়ক হিসেবে বিবেচিত, তার নাম হল রাজুল, কোনো এক ব্যক্তি। এই ব্যক্তিটি কোথা থেকে এসেছেন? তিনি অসাধারণ। তার কথা সূরা ইয়াসিনে এসেছে। তিনি এসেছেন শহরের দূর প্রান্ত থেকে। কোন শহর?
কোনো এক শহর। আমরা কি তার নাম জানি? না। আমরা কি তার ঠিকানা জানি? আমরা কি জানি কোন যুগে তিনি বসবাস করেছিলেন? তারপরও এই বিষয়গুলোর কোনো কিছু না জানা সত্ত্বেও তার স্মৃতিকে কোরআনে অমর করে রাখা হয়েছে শেষ বিচারের দিন পর্যন্ত। যেই মানুষটির নামও আমরা জানি না, তার স্মৃতিকে উদযাপন করা হচ্ছে। তার যোগ্যতা কি ছিল? তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? কত টাকার মালিক ছিলেন তিনি? কোথা থেকে তিনি সার্টিফিকেট পেয়েছিলেন? কোন আলেমদের কাছে তিনি অধ্যয়ন করেছেন? কোনো কিছুর উল্লেখ নেই। অজ্ঞাত একজন মানুষ, যিনি ঘটনাক্রমে বাণীটি শুনেছিলেন যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন, তিনি রাসূল প্রেরণ করেছেন, আর এই সব কিছু তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে, আর তিনি এখন একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি? আপনাদেরকে যা বলতে চাচ্ছি তা হলো, আমরা মানুষের যোগ্যতার প্রমাণ নিয়ে অতিমাত্রায় আচ্ছন্ন, কিন্তু ঐকান্তিকতা নিয়ে আমাদের মনোযোগ এর ধারে কাছেও নেই। কিন্তু কোরআন এর বিপরীত কথা বলছে। কোরআন আপনাকে বলছে যে কেউই গুরুত্বহীন নয়। আল্লাহ এই মানুষটি সম্পর্কে কি বলছেন? তিনি বলছেন, একজন মানুষ আসলো শহরের দূর প্রান্ত থেকে, ইয়াসআ, তিনি দৌড়ে আসলেন। কখন একজন মানুষ দৌড়ায়? যখন জরুরি অবস্থা তৈরি হয়। এখন প্রশ্ন জাগে যে সেই জরুরি অবস্থাটা কি? তার জরুরি অবস্থাটা হলো তিনি দৌড়ে আসছেন। আর তিনি কি কাছে ছিলেন নাকি দূরে? দূরে। শুধু প্রথমত একটি জিনিস বলার জন্য, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি, তাদেরকে অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে। শুধু অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে। তাদের অমনোযোগী অবস্থা এবং সমাজের বেপরোয়া পাপকর্ম দেখাটাই তার জন্য ছিল জরুরি অবস্থার শামিল। বিষয়টা এতটাই গুরুতর যে তিনি দৌড়ে আসলেন। কিন্তু প্রসঙ্গক্রমে সেই পাপকর্মগুলো কি সেখানে দীর্ঘ সময় ধরে চলছিল? মানুষ কি সেই একই খারাপ কাজ সমাজে দীর্ঘ সময় ধরে করে চলেছিল? হ্যাঁ, কিন্তু যখন তিনি ইসলামে প্রবেশ করলেন, তার কাছে এটাকে জরুরি অবস্থার মতো মনে হলো। তিনি পাপ কাজকে গা সওয়া মনে করলেন না। তিনি অবাধ্যতাকে স্বাভাবিক বলে মেনে নিয়ে বললেন না যে এরা তো এই কাজই করবে। ও, তাদের কাছে 3 জন রাসূল রয়েছে, আমাকে আর তাদের প্রয়োজন নেই। আমি এমন কী বা বলতে পারবো যা রাসূলগণের বলা বাকি? কিন্তু তারপরেও তিনি গেলেন। আমি আগে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখতে চাই। আমি এই বিষয়টা পরে বিস্তারিত উল্লেখ করব। রাসূলের সাথে একজন বিশ্বাসীর তুলনা হলো সূর্যের সাথে চাঁদের তুলনা করার মতো। আর এর মধ্যে কোনটি উল্লেখযোগ্যভাবে উজ্জ্বল? সূর্য। আর সূর্য হলো এমন জিনিস যা চাঁদকে তার আলো প্রদান করে। একজন ইমানদারের ইমান উজ্জ্বল হয়ে ওঠে কার অনুপ্রেরণা পাওয়ার কারণে? একজন রাসূলের। সূর্যের বিভিন্ন পর্যায় থাকে না। সূর্য হলো ধ্রুবক, কিন্তু চাঁদের কি রয়েছে? বিভিন্ন পর্যায়। তেমনি রাসূলগণ হলেন ধ্রুবক, কিন্তু ইমানদারগণের রয়েছে বিভিন্ন পর্যায়। তো এখানে আসলে কোনো তুলনা হয় না। সূর্যের রয়েছে তার নিজের স্থান, আর চাঁদের রয়েছে তার স্থান। যদিও রাসূলগণ তাদের দায়িত্ব পালন করেছেন, এর অর্থ এটা নয় যে আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে গিয়েছেন। তিনি শহরের দূর প্রান্ত থেকে ছুটে এসেছিলেন, কারণ তিনি তার দায়িত্ব অনুভব করেছিলেন। এরা ছিল তার নিজের লোক। তিনি তাদের জন্য উদ্বিগ্ন ছিলেন। ও আমার জাতি, তিনি বলেননি, ইয়া আইয়ুহাল কুফফার ইত্তাবিউল মুরসালিন, হে কাফেরের দল, রাসূলের অনুসরণ করো। হে কাফের, অমুসলিমের দল। তিনি তা বলেননি। তিনি বলেছিলেন, ও আমার জাতি। কোরআন আপনাদের বলছে যে যখন মানুষ রাসূলকে উপহাস করে, তারা কি রাসূলদের উপহাস করেছিল? তারা করেছিল। তারা তাদেরকে অভিশাপ হিসেবে বিবেচনা করেছিল। তারা রাসূলদেরকে হুমকি দিয়েছিল। রাসূলদের প্রতি যে কোনো ইমানদারের এই পরিমাণ ভালোবাসা থাকতে হবে যে তার এরকম বলা উচিত, কাফেরের দল, তোমরা রাসূলদেরকে নিয়ে উপহাস করছো, তোমাদেরকে হত্যা করা উচিত। কিন্তু এই ব্যক্তিটি সেখানে গেলেন এবং প্রথম যে কথা তার মুখ থেকে বের হলো তা কি ছিল? হে আমার জাতি। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এটাই রাসূলদের সুন্নাহ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। মানুষ রাসূলদের বিরোধিতা করছে, কিন্তু এই কারণে তারা নিজ জাতির প্রতি ভালোবাসা হারাননি। কতজন মানুষ এমন করেছেন যারা দাওয়াতি কাজ করার সময় যাদেরকে দাওয়াত দেন তাদেরকে নিজের আপন মানুষ হিসেবে বিবেচনা করে? খুবই অল্প সংখ্যক। এটা কোরআনের একটি শিক্ষা যা হারিয়ে গিয়েছে। সম্পূর্ণ এই ঘটনাটি বলা হয়েছে 3টি শ্রেণীর প্রতি, রাসূল, ইমানদার আর কাফির। আমাদের সময়ের ইমানদাররা এটা শুনতে চায় না। তারা এটা শুনতে চায় না। আমরা সকলকেই তকমা দিতে পছন্দ করি, সাওয়াউন আলাইহিম, তাদের আশা ছেড়ে দাও। কোরআন থেকে কত দূরে সরে গিয়েছি আমরা। এমনকি অমুসলিমদের সম্পর্কে যেভাবে আমরা চিন্তা করি তাতেও, তাদের প্রতি আমাদের মনোভাবেও, তাদের জন্য উদ্বিগ্ন হয়ে আপনার ছুটে আসা উচিত। এখন আরেকটি যে বিষয়ে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই তা হলো, তিনি দৌড়ে আসলেন। একটা ঘোড়া নিতে পারতেন, কমপক্ষে একটা গাড়ি ভাড়া করতে পারতেন। এটা মনে হচ্ছে যে যখন তিনি শহরের সেই প্রান্ত থেকে এখানে ছুটে আসলেন এই লোকদের সাথে কথা বলার জন্য, সেই সময়ে তার কোনো উপায় উপকরণ ছিল না, তাই না? তো এই অসাধারণ দায়ী, যিনি এতটাই অবদান রেখেছিলেন যে আল্লাহ কোরআনে তার কথাগুলোকে অমরত্ব দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তার কি পরিমাণ উপায় উপকরণ ছিল? শূন্য।
সর্বসাকুল্যে তার যা ছিল তা হল একজোড়া পা। তিনি দৌড়ে আসলেন। উপায় উপকরণের স্বল্পতা নিয়ে অভিযোগ করা বন্ধ করুন। এটা বিজয় দান করে না। উপায় উপকরণগুলো পৃথিবী পরিবর্তনের মাধ্যম নয়। আল্লাহ আপনার প্রচেষ্টা দেখতে চান। কতটুকু সাই আপনি করেছেন। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এটা ছিল আমার গতকালের খুতবার বিষয়বস্তু। মানুষের অর্জন এমন কিছু নেই তাছাড়া যা সে আসলেই অর্জন করেছে, ঠিক ততটুকুই আপনি পাবেন। তো রজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, এটা আমার পছন্দের একটা অংশ। ও হো 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 হো, তোমরা রাসূলদের অনুসরণ করো। তিনি বলেছিলেন যে তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে। এই শিক্ষাটিকেই উম্মাহ হিসেবে আমাদেরকে আবারও শিখতে হবে। শুধু রাসূলদের অনুসরণ করো, সহজ কথা। এই ধর্মটি এতটাই চমৎকার। কুরআনে আল্লাহ আমাদেরকে রাসূলের আদর্শ দিয়ে দিয়েছেন। সেই আদর্শ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুপ্রাণিত করত। আমাদের নবী অনুপ্রাণিত হতেন যখন তিনি মুসার ঘটনা শুনতেন। তিনি অনুপ্রাণিত হতেন যখন তিনি ইউসুফ সম্পর্কে জানতেন। আমাদেরকেও তা থেকে অনুপ্রাণিত হওয়া উচিত। এই রাসূলদের থেকে অনুপ্রাণিত হওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। আমি আপনাদের একটি ছোট ঘটনা বলছি। আমি কাউকে অপমান করতে চাই না। বিবেকের তাড়না থেকে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। আর আমি মনে করি আমার জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ এটা হয়তো আপনাদের উপকারে আসবে। আমি কুয়েতে গিয়ে একটা আলোচনা করেছিলাম, তো বক্তব্য শেষ করলাম। বিশাল নিরাপত্তা বেষ্টনী। সেখানে আপনি মানুষের সাথে সরাসরি কথা বলতে পারবেন না। তারা মানুষের সাথে সরাসরি কথা বলতে দিবে না। তো আমি মসজিদের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেলাম এবং রাস্তায় থাকা মানুষের সাথে কথা বললাম। তখন এক নারী আমার কাছে আসলেন এবং বললেন, ভাই, মানুষকে আপনার এটা শেখানো উচিত। তার হাতে একটা বই ধরা ছিল। মানুষকে আপনার বলা উচিত যে তাদের সঠিক আকীদা শেখা প্রয়োজন, আর এটা হলো সঠিক আকীদার বই, যাতে মানুষের মনে উলুহিয়াত, রুবুবিয়াত এবং আসমা ও সিফাত সম্পর্কে সঠিক ধারণা থাকে। আমি বললাম, ধন্যবাদ। এটা কোন বই? এটা কি কোরআন? এটা কি কোনো সূরা? না না না, এই বইটিতে রয়েছে এই এই অধ্যায় এবং এই বিপদগামিতা, যাতে মানুষ লিপ্ত হতে পারে, যে বিষয়গুলো শিরক হিসেবে বিবেচিত। এই বইটি মানুষকে এই ধরনের ভুল করা থেকে রক্ষা করে। আমি বললাম, এটা আসলেই জটিলতাপূর্ণ। আমি শুধু ইসলাম সম্পর্কে অধ্যয়ন করার চেষ্টা করছি। এটা দেখে তো আমিও আতঙ্কিত বোধ করছি। আমার মনে হচ্ছে যে আমিও হয়তো মুশরিক হয়ে গেছি। তিনি বললেন, নোমান ভাই, এটা আসলেই গুরুত্বপূর্ণ। আপনি এগুলো জানেন না? আমি বললাম, না, আমি এগুলো জানি না। আপনি কি এগুলো জানতে চান না? আমি বললাম, না, আমি জানতেও চাই না। কিন্তু আপনি কি সঠিক আকীদার অধিকারী হতে চান না? আমি বললাম, হ্যাঁ, আমি চাই। সম্ভবত আমার খুঁজে বের করতে হবে যে কোরআনে আল্লাহ কোথায় আকীদার কথা বলেছেন। আমাকে আকীদার আয়াত খুঁজে বের করতে হবে। কিন্তু এরকম কোনো আয়াত নেই, কারণ আকীদা শব্দটাই কোরআনে আসেনি। এই শব্দটা যদি এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে এটা কোরআনে থাকতো। তো আমার কিছু বিপদগামী ধারণা রয়েছে, আমি আপনাদের বলছি। ধারণাটা আসলেই অদ্ভুত। আমি মনে করি যে আল্লাহ যে জিনিসগুলো নিয়ে কথা বলেছেন সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি এটা ধর্মদ্রোহিতাপূর্ণ। আমার এরকমের আরও ধারণা রয়েছে। আমি মনে করি যে রাসূলরা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এটা শুনতে অদ্ভুত শোনায়। আমি জানি ধারণাটা আসলেই অস্বাভাবিক। আমি মনে করি আকীদা শব্দটি কোরআনে ব্যবহৃত হয়নি, বরং কোরআনে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? ঈমান। কেউ ভালো ঈমান শিখায়নি ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের চেয়ে। আমি মনে করি ঈমান শেখানোর ক্ষেত্রে তারা যে কোনো আলেমের চেয়ে উত্তম। আমি মনে করি আলেমদের কাছ থেকে কিছু শেখার আগে মানুষের কার কাছ থেকে শেখা উচিত? রাসূলদের থেকে। হে আমার জাতি, রাসূলদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে। আর যখন আমি ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে অধ্যয়ন করি, তিনি শুধু বলেছেন সূর্য স্রষ্টা হতে পারে না, চাঁদ স্রষ্টা হতে পারে না, তারকা স্রষ্টা হতে পারে না। আমি আমার মুখ ফিরিয়ে নিলাম এমন সত্তার দিকে যিনি সকল কিছু সৃষ্টি করেছেন। এটা ততটা জটিল মনে হয় না? আপনি আমাকে যা বললেন সেই বইটির বিভাগ, উপবিভাগগুলো সম্পর্কে, সেগুলো আসলেই কঠিন। আমি এটাও মনে করি যে কোরআনের চেয়ে উত্তম কোনো গ্রন্থ হতে পারে না। মানুষের যদি কোনো একটি বইও জানার প্রয়োজন হয় তা হলো কোরআন। আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি মনে করি যে এর রচয়িতা হলেন সর্বশ্রেষ্ঠ। আর এই গ্রন্থে যখন তিনি আপনাকে ঈমান শিক্ষা দিয়েছেন, তিনি দার্শনিক যুক্তি টেনে আনেননি। তিনি জটিল রূপকথার আশ্রয় নেননি। তিনি বিপদগামী ধারণাগুলো তালিকাভুক্ত করেননি। এগুলোর কোনোটাই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি শুধু সোজাসাপটা উক্তি করেছেন, যা একজন কবি বুঝতে পারবে, যা একজন দার্শনিক বুঝতে পারে, যা একজন কৃষক বুঝতে পারে, যা একজন কম্পিউটার প্রোগ্রামার বুঝতে পারে, যা আমিও বুঝতে পারি। এটা সহজ, যা যে কোনো মানুষ বুঝতে পারে। কেন আমাদেরকে এই পরিভাষাগুলো জটিলতাপূর্ণ করতে হবে? কেন আমাদেরকে এই আলোচনাকে জটিলতাপূর্ণ করতে হবে? যখন আল্লাহর রাসূলদের তাদের সকলেরই অন্যতম মহান এক সুন্নাহ ছিল, তাদের অন্যতম একটি আদর্শ ছিল আল বালাগুল মুবিন। তারা এমনভাবে বাণীটি প্রচার করতেন যা আপনার হৃদয়ে প্রবেশ করে, আর তারা মিথ্যা থেকে সত্যকে পৃথক করতেন। এটা সরল,
এটা জটিল নয়, আমরাই জটিল করেছি, তাই না? আমরা ইসলাম সম্পর্কিত আলোচনাকে পরিণত করেছি মানুষের দ্বারা রচিত বইয়ের আলোচনায়। সেই বইগুলোই হয়ে গেছে ইসলাম। আর একমাত্র কিতাব যেটা এখন আর মনোযোগ আকর্ষণ করে না তা কোনটা? কোরআন। এটা এক প্রকার ট্র্যাজেডি। আমি বলছি না যে সেই বইগুলো গুরুত্বহীন, কিন্তু মৌলিক এবং সহায়কের মধ্যে একটা পার্থক্য রয়েছে, বুঝতে পারছেন? শয়তান এটা করেছে, সে এটা বেশ ভালোভাবেই করেছে। আমি তোমার কাজে বেশ চমৎকৃত শয়তান। জানেন সে কি করেছে? সেই বইগুলো তোমাদের পড়া উচিত। আল্লাহর কিতাব হলো আলেমদের জন্য, আলেমদের লেখা বইগুলো অধ্যয়ন কর, কিন্তু আল্লাহর পাঠানো কিতাব পাঠ করো না। কারণ যখন এটা বলা হচ্ছে হুদাল্লিন নাস, এর দ্বারা আসলে বোঝানো হয়েছে হুদাল্লিল উলামা। কারণ এটা জটিল, কোরআন খুবই জটিল। আরে ভাই, আইয়ুহাল ইনসান, হে আল্লাহর বান্দা, কোরআন আপনার কাছে জটিল? আসলেই কোরআন জটিল? জিনেরা কোরআন শুনেছিল এবং মুসলিম হয়ে গিয়েছিল। পাশ দিয়ে যাওয়ার সময় তারা কোরআন শুনতে পেল এবং মুসলিম হয়ে গেল। আর তারপর তারা এ বিষয়ে কথা বলছিল, কারণ তারা এতটাই অনুপ্রাণিত হয়েছিল, আর আল্লাহ সেটা কোরআনে উল্লেখ করলেন। আর আপনার কাছে কোরআন জটিল? কোরআন নিয়ে কথা বলার আগে জিনেরা কোথা থেকে ডিগ্রি নিয়েছিল? এই জিনেরা কোন মাদ্রাসা থেকে পাশ করেছিল? কোরআনের আয়াত নিয়ে তারা কেন মন্তব্য করবে? আস্তাগফিরুল্লাহিল আযীম। তারা কি ধরনের শয়তান? তারা জিন, শয়তান নয়। আর আমরা তাদের উক্তিগুলোই পাঠ করছি। আল্লাহর বাণী থেকে মানুষকে দূরে রাখতে আমরা পছন্দ করি। হ্যাঁ, আমি স্বীকার করি যে আপনার সম্ভাবনা রয়েছে ভুল ব্যাখ্যা করার অথবা ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার, কিন্তু জ্ঞানের পথের এই যাত্রা যতক্ষণ পর্যন্ত এতে আন্তরিকতা থাকে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এমন ব্যক্তিকে জিজ্ঞেস করো যে তোমার চেয়ে বেশি স্মরণ করে, যে আত্মস্থ করার চেষ্টা করে। জ্ঞানের পথে এটাই প্রত্যেকটি মানুষের যাত্রা। মানুষের সেই পথ কেন রুদ্ধ করছেন? এমনটা করার কোনো কারণ নেই। অজা আমিন আকসাল মদিনাতি রজুলু ইয়াসা, সেই ব্যক্তিটির এমনটা বলা উচিত ছিল যে এখানে রসুলগণ কথা বলছেন, আমার উচিত মুখ বন্ধ করে রাখা। উম্মার সবচাইতে বড় আলেম হলেন রাসূলগণ। সেখানে 3 জন রাসূল ছিলেন, তাদের মাঝে কথা বলার জন্য আমার অবস্থান কোথায়? কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে আমাকে কথা বলতে হবে, কারণ রাসূলগণকে প্রত্যাখ্যান করা হয়েছিল। হয়তো এরা আমার কথা শুনবে, কারণ আমি রসুল নই। যদি আমি বিধিবদ্ধ কোনো অবস্থান থেকে নাও এসে থাকি, হয়তো আমি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আসতে পারবো, হয়তো আল্লাহ এটা কবুল করবেন। অন্য যে বিষয়টি আমি এই আয়াতটির বিষয়ে পছন্দ করি তা হলো, এই ব্যক্তিটি বললেন রাসূলদের অনুসরণ করো, অথবা তাদের অনুসরণ করো যাদেরকে প্রেরণ করা হয়েছে। অনুসরণ করো, সূরাটিতে অনুসরণ করো কথাটি এর আগেও কি এসেছে? মনে করে দেখুন। তুমি শুধু তাকেই সতর্ক করতে পারবে যে এই স্মরণিকার অনুসরণ করে। ইন্নামা তুনদিরু মানিত্তাবা'আ যিকরা। এখানে এই ব্যক্তিটি বলছে ইত্তাবিউল মুরসালিন, একই শব্দ। এটা দুর্ঘটনাবশত আসেনি। আল্লাহ বলেছেন কোনো এক স্থানে, হয়তো কেউ একজন ঈমান আনবে, সে মুসলিম হয়ে যাবে, তার হৃদয়ে ঈমান জেগে উঠবে, তার ভিতরে কোনো পরিবর্তন ঘটবে। তোমরা হয়তো বুঝতেও পারবে না যে তার ভিতরে নীরবে কি পরিবর্তন ঘটে যাচ্ছে। আশা ছেড়ে দিও না, হয়তো একদিন সেই ব্যক্তি সামনে এসে উপস্থিত হবে এবং ঈমান গ্রহণ করবে, তাই না? ঠিক এই ব্যক্তিটির মতো। আপনারা কি মনে করেন যে তিনি রাতারাতি ঈমানদার হয়েছেন, নাকি তিনি দীর্ঘ সময় ধরে এটা নিয়ে চিন্তা করেছেন? তিনি অবশ্যই এটা নিয়ে চিন্তা করেছেন আর তারপর সামনে এসেছেন, তাই না? কিন্তু লক্ষ্য করুন কি ঘটছে। প্রথম ক্ষেত্রে একজন ঈমানদার ছিলেন যিনি ঈমান এনেছিলেন গোপনে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে পরে যখন তার উল্লেখ আসলো, তিনি এখন আর গোপনে নেই, তিনি শহরের প্রান্ত থেকে দৌড়ে আসলেন মানুষদের সাথে কথা বলার জন্য এবং প্রকাশ্যে বললেন তোমাদের উচিত রাসূলদের অনুসরণ করা। এর মাধ্যমে তার অবদান তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, তাই না? তো আগের অনুচ্ছেদে এমন একজনের কথা এসেছে যিনি সত্য অনুসরণ করেছেন ভেতরের পরিবর্তনের কারণে, আর এখন এমন একজনের কথা আসলো যিনি ভিতরগত দিক থেকে পরিবর্তিত, আর এখন তিনি অবদান রাখতে আগ্রহী। তো এখানে চলে আসলো ভিতরগত এবং বহির্গত পরিবর্তন, আর উভয় পরিবর্তনে একই সাথে চলতে হবে, একটি অপরটির কাছে নিয়ে যাবে। ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না। এটাই সরল অনুবাদ। অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। ওয়া হুম মুহতাদুন, আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ। মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারই। কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি। ভাই, আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন? না না, এটা জানার বিষয়। কোরআন আরও বলছে ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলান, তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য। নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। আল্লাহর আয়াত বিক্রি করা গোটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি। বিষয়টা খুলে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে মদিনায় প্রেরণ করেছিলেন, জানেন আপনারা?
মুসাব ইবনে উমাইর ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ, যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান, কিন্তু তার পরিবার তাকে ত্যায্য করেছিল। এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না। বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন। কাফনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হলো, মাথা উন্মুক্ত হয়ে গেল। আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হলো, পা উন্মুক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য? কোরআন। সকালের নাস্তার জন্য তিনি কি খাবেন? সূরা বাকারা। দুপুরে কি খাবেন? রাতে কি খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন, যাতে তিনি তার কাজ করতে পারেন। কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল। তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে, এই কথার অর্থ কি জানেন? এর মানে কি? এর মানে হলো আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে, কিন্তু মানুষ তা শুনতে চায় না। তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন, আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন, যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না। আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে, আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন। এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে, আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন। এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা। সামান্য মূল্য বলতে এখানে মানুষের সন্তুষ্টিকে বোঝানো হচ্ছে, বুঝতে পারছেন? এখানে আয়াতটি হলো, তার অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। এমন কাউকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় চায় না। আসুন এটা বুঝি। এটা সকল নবীদের একটা মূলনীতি। প্রত্যেক নবী এমন জাতির মাঝে এসেছেন যেখানে গুরুতর কোনো সমস্যা ছিল, আর যখন একটি জাতির গুরুতর কোনো সমস্যা থাকে, মূলত একটি জাতির ভারসাম্যপূর্ণ থাকা চাই। কিন্তু যখন তারা কোনো অপরাধ সংঘটিত করে, তখন তারা ভারসাম্য হারাতে থাকে, আর ভারসাম্যহীনতা খারাপ হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। এটা এমন অবস্থায় পৌঁছে যখন গোটা জাতিটা ভেঙে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হয়। আর রাসূলের কাজ হলো তাদেরকে সেই ভারসাম্যহীনতা থেকে টেনে তোলা এবং আবারও সঠিক অবস্থানে নিয়ে আসা, বুঝতে পারছেন? কিন্তু যখন একটি ভারসাম্যহীনতা জনপ্রিয় হয়ে যায়, সকলে এটা করতে থাকে, সকলেই এতে অভ্যস্ত হয়ে যায়, আর এটা উদযাপনের বিষয়ে পরিণত হয়, এটাই ফ্যাশনে পরিণত হয়, তখন এটার বিরুদ্ধে বলা কি সহজ? না। উদাহরণস্বরূপ, এখনকার সময়ে সমকামিতার বিরুদ্ধে বলাটা বেশ কঠিন হয়ে গিয়েছে, তাই না? লূত আলাইহিস সালাম কি এমন সময়ে বসবাস করেছেন যখন এটা জনপ্রিয় ছিল? হ্যাঁ। তাকে কি এর বিরুদ্ধে কথা বলতে হয়েছিল? হ্যাঁ। তিনি কি এর জন্য বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ। বিষয়টা কোরআনে আসার পেছনে কারণ রয়েছে। আপনি যদি এর বিরুদ্ধে বলেন, মানুষ আপনার দিকে তেড়ে আসবে। লূত আলাইহিস সালামের কথা কোরআনে এজন্যই এসেছে। যখন আপনি এমন বিষয় নিয়ে কথা বলেন যাতে গোটা সমাজ আচ্ছন্ন থাকে, তারা এই বিষয়টির প্রশংসা করে, আর আপনি এর বিরুদ্ধে কথা বলেন, তখন তারা আপনার দিকে তেড়ে আসবে। এখন যদি আপনি অর্থ উপার্জন অব্যাহত রাখতে চান, অথবা যদি আপনি সেই সমাজে বসবাস অব্যাহত রাখতে চান, আপনি যদি নিরাপদ অবস্থানে থাকতে চান, তখন আপনি কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন? সেই বিষয়গুলো যা নিয়ে তারা আচ্ছন্ন। আপনি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন। লূত আলাইহিস সালাম শুধু পিতামাতার প্রতি সৎ ব্যবহার নিয়ে কথা বলতে পারতেন। তিনি শুধু কথা বলতে পারতেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ নিয়ে। তিনি শুধু নামাজ নিয়ে কথা বলতে পারতেন। যৌন পাপের বিষয়গুলো তিনি এড়িয়ে যেতে পারতেন, কারণ এগুলো ছিল অতি বিতর্কিত, তাই না? তিনি যদি এটা করতেন, তাহলে কি তিনি ঝামেলায় পড়তেন? না, কোনো ঝামেলা হতো না। আর প্রসঙ্গক্রমে তিনি কিন্তু এখনও ভালো কাজ নিয়েই কথা বলছেন। পিতামাতার প্রতি সদাচরণ একটি ভালো কাজ, নামাজ পড়া একটি ভালো কাজ, দানশীলতা একটি ভালো কাজ। তো কেন তাকে এমন বিষয়বস্তু বেছে নিতে হলো যা তাকে ঝামেলায় ফেলবে? আসলে এটাই একজন রাসূলের কাজ। তাঁরা এসেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, যা নিয়ে অন্য কেউ বলার সাহস করবে না। আর আল্লাহর পক্ষ থেকে তারা রায় দিবেন। ওয়াল কুরআনিল হাকিম। তারা আল্লাহর পক্ষ থেকে রায় দিবেন, আর এটা বারবার 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 দিবেন। সেই সমাজের মূল্যবোধকে আক্রমণ করবেন, আর বারবার বারবার আক্রমণ করবেন। কিন্তু এক্ষেত্রে তারা পরোয়া করেননি, কারণ এই পাপ কাজগুলোর বিরুদ্ধে কথা বলতেই হবে। আর নিশ্চিতভাবেই যখন কেউ এটা করেন, কোনো বিনিময়েই তারা আগ্রহী থাকেন না, কারণ বিনিময় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই কাজগুলোই যথেষ্ট। মাল্লা ইয়াসআলুকুম আজরন। তাদেরকে অনুসরণ করো যাদের কোনো স্বার্থ নেই, কারণ এটা জনপ্রিয় হওয়ার পথ না, এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পথ। ওয়াহুম মুহতাদুন। তারা তাদের ব্যক্তিগত জীবনে সুপথ প্রাপ্ত, সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ। এখন বিষয়টি বুঝুন। সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ। রাসূলগণ ছিলেন বক্তা, কিন্তু বক্তা আর কারা আছেন? আপনারা কি সমাজের অন্য বক্তাদের কথা বলতে পারেন? স্কলাররা? ইসলামী পরিবেশের বাইরের কথা বলছি। রাজনীতিবিদরা? রাজনীতিবিদরা হলেন বক্তা, তাই না? ঠিক আছে। তো রাসূলগণ আপনাকে রীতিনীতি নিয়ে বলেন, সমাজ পরিবর্তন নিয়ে বলেন, তাই না? রাজনীতিবিদরাও কি কখনো কখনো সমাজ পরিবর্তন নিয়ে কথা বলেন? অবশ্যই।
কিন্তু যখন রাজনীতিবিদরা সমাজ পরিবর্তনের কথা বলে, আমরা দেশের উন্নতি করতে চাই, আমরা জাতির উন্নতি করতে চাই, আমরা এটাকে শক্তিশালী করতে চাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপর আপনি যখন তাদের ব্যক্তিগত জীবন পর্যবেক্ষণ করেন, আপনি কি পান? আপনি পান দুর্নীতি। তো তাদের কথাগুলো অনেক উঁচু মানের, কিন্তু তাদের চরিত্র অনেক নিচু। আর প্রসঙ্গক্রমে আপনি দেখেন যে তারা উঁচু মানের জিনিসগুলো নিয়ে কথা বলে এজন্য যে তারা ক্ষমতা চায়, তারা মন্ত্রী হতে চায়, তারা বিনিময় চায়, তারা কোনো কিছুর প্রতি লালায়িত। যখন নবীরা কথা বলেন, তারা কি চান? তারা শুধু চান ন্যায় বিচার, তারা শুধু চান সত্য, আপনার কাছ থেকে কোনো বিনিময় চান না। আর উপরন্তু আপনি যদি নবীদের ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য করেন, তারা সর্বদাই সঠিক পথের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। ওয়াহুম মুহতাদুন। তো বাণীটি নিখুঁত এবং বাণীবাহকও নির্ভেজাল। এই ধারণাটি কি আগেও শেখানো হয়েছিল? হ্যাঁ, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আরেকবার পুনরালোচনা, কোরআন এরকমটাই করে, আয়াতগুলো পরস্পর সম্পর্কযুক্ত। এখন পরের আয়াতে অমালি, অর্থাৎ আমার কি সমস্যা হয়েছে, সেই মানুষটি এখনও কথা বলছেন, সেই রজুল, সেই আদর্শ ব্যক্তি, আল্লাহর ইচ্ছায় যার নাম আমরা কোনো একদিন জান্নাতে জানতে পারব। তিনি বলেছেন, আমার কি সমস্যা হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি, আমি কি সেই সত্তার উপাসনা করব না যিনি অস্তিত্বহীন অবস্থা থেকে আমাকে গড়েছেন? ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদের সকলকে তারই কাছে ফিরিয়ে নেওয়া হবে। এখন মালি ওয়া মালি লা আফআল التي شأنها أن يوردها المتكلم في رد على من أنكر عليه فعلا। ইবনে আশুর এটা উল্লেখ করেছেন যে যখন কেউ বলে আমার কি সমস্যা হয়েছে যে আমি এটা অথবা সেটা অথবা অন্য কিছু করব, এর অর্থ হলো কেউ তাকে বলেছে যে এই তোমার কি সমস্যা হয়েছে, তুমি কেন ধর্ম ত্যাগ করেছো, আর সে তার দিকে ফিরে এর জবাব দিচ্ছে। তো প্রকৃতপক্ষে উক্তিটি যদিও লিপিবদ্ধ হয়নি, কিন্তু তার বক্তব্যের ধরন দেখে আমরা বুঝতে পারছি, এই তোমার কি সমস্যা হয়েছে, কেন তুমি এই মিথ্যা ধর্মের পক্ষে কথা বলছো? আর তিনি তার দিকে ফিরে বলছেন, আমার এমন কি হয়েছে যে আমি তার উপাসনা করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তোমাদের সকলকেও তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। এটা উপলব্ধি করো যে তোমাদেরকেও ফিরিয়ে নেওয়া হবে। বাক্যটি শুরু হয়েছে আমার কি সমস্যা হয়েছে এটা দিয়ে, শুরু হয়েছে তাকে দিয়ে, আর বাক্যটি শেষ হয়েছে তোমাদের সকলকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। তো তিনি কাকে দিয়ে শুরু করেছেন? নিজেকে দিয়ে। আপনি যদি মানুষের সাথে একাত্ম হয়ে গিয়ে এই বাণী তাদের কাছে প্রচার করতে চান, আপনাকে নিজের সম্পর্কে অনেক কিছু স্বীকার করতে হবে। মানুষকে আপনার এটা বলার সক্ষমতা থাকতে হবে যে তোমরা সমস্যার সম্মুখীন হবে। আমি যদি কাউকে পরামর্শ দিই ভ্রমণ সম্পর্কে, আপনি এই এয়ারলাইন্সে না গিয়ে অমুক এয়ারলাইন্সে যান। আমি যদি এমনটা বলে শুরু করি যে ভাই আমি এই এয়ারলাইন্সে গিয়েছিলাম, তারা এত বেশি দেরি করেছিল, তারা আমার লাগেজ হারিয়ে ফেলেছিল, অমুক এয়ারলাইন্সে যান, এটা কি পরামর্শটিকে বেশি আবেদনময় করে তুলছে? কারণ আপনি নিজের কথা প্রথমে বলেছেন, আর যেহেতু আপনি কোনো একটি অভিজ্ঞতার শিকার হয়েছেন, এখন আপনি ঐকান্তিকভাবে তার কল্যাণের জন্য তার কাছে আসছেন। কিন্তু যদি আপনি তার কাছে গিয়ে বলেন হে তুমি এই এয়ারলাইন্সে যাচ্ছ, তুমি একটা স্টুপিড, এটা কি এমন ব্যবহার যার ফলে মানুষ রাজি হবে? না, বরং এটা অপমানজনক। তিনি নিজের সম্পর্কে বলছেন, কারণ তিনি চান না যে তারা তাকে ঘৃণা করুক। তিনি ঘৃণার উদ্রেককারী কোনো কথা বলতে চান না, তিনি একপাশে কোনো কথা বলতে চান না, তিনি শুধু তার নিজের সম্পর্কে কথা বলতে চান। দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ, দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ যদি আমি তাকে উপেক্ষা করি যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা সকলেও তার কাছে ফিরে যাচ্ছ। এটা কথা বলার খুবই ভালোবাসাপূর্ণ উপায়, যেটা তিনি ইতিমধ্যে শুরু করেছেন ইয়া কওমি বলার মাধ্যমে। এজন্যই তিনি তার জাতির প্রতি ভালোবাসার টানে ছুটে এসেছিলেন। তো তিনি বললেন, ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমার কি তাকে ছাড়া অন্য কাউকে উপাস্য মানা উচিত? ইউরিদনির রহমানু বিদুররিন, যদি আর রহমান বা অবিশ্বাস্য রকম দয়ালু সত্তা সিদ্ধান্ত নেন যে কোনো ক্ষতি নেমে আসবে, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, অন্য সকল মিথ্যা উপাস্য মিলে আমাকে মুক্ত করতে সক্ষম হবে না। তাদের সকলের মিনতি, তাদের সকলের মধ্যস্থতা, তাদের এই অনুরোধ যে হে আল্লাহ তাকে ছেড়ে দিন, সে আমার উপাসনা করত, এগুলোর কোনোটাই কাজে আসবে না। লা ইউনকিযুন, তারা আমাকে রক্ষা করতে পারবে না। যদি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হন, এই সব প্রতিমা আমাকে পরিত্রাণ দিতে পারবে না, এই সব পৌরাণিক উপাস্যগুলো আমাকে রক্ষা করতে পারবে না। কেন আমি অন্য কারো কাছে যাব? জানেন তিনি এখানে কি করছেন? তিনি তাদের ধর্মের সমালোচনা করেছেন, তাই না? কারণ তারা অন্য উপাস্যে বিশ্বাস করে, কিন্তু এভাবে না বলে যে তোমাদের কি সমস্যা, কেন তোমরা এই সকল উপাস্যে বিশ্বাস করছো, তারা তোমাদের রক্ষা করতে পারবে না। এর পরিবর্তে তিনি বললেন, কিভাবে আমি এই সকল উপাস্যে বিশ্বাস করতে পারি? তারা আমাকে সাহায্য করতে পারবে না। কাকে? আমাকে। আমি শুধু আমার নিজেকে নিয়ে চিন্তিত। আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনির রহমান, যদি আর রহমান আমার উপর কোনো ক্ষতি নামানোর সিদ্ধান্ত নেন। প্রথমত তিনি আমি সর্বনামটি ব্যবহার করেছেন, কারণ এখন তিনি তাদের মূর্তিগুলো নিয়ে কথা বলবেন।
আপনি অন্য মানুষের ধর্ম নিয়ে কথা বলতে পারেন যতক্ষণ এটা আপনার সাথে প্রাসঙ্গিক হয়। কেন এটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না? তাদের সম্পর্কে না, বরং আপনার সম্পর্কে। এই জিনিসটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না, এই জিনিসটা আমার সাথে যায় না, এটা আমি আমার নিজের জন্য সঙ্গতিপূর্ণ মনে করি না। কেন আপনি এভাবে কথা বলবেন? কারণ আপনি এটাকে আত্ম অহংকারের প্রতিযোগিতায় পরিণত করতে চান না। এখানে দ্বিতীয় বিষয়টি হল আর রহমান। যদি আর রহমান অকল্যাণ দেওয়ার সিদ্ধান্ত নেন, তারা আমাকে রক্ষা করতে পারবে না। দাঁড়ান, আর রহমান শব্দটির অর্থ কি? যিনি অকল্যাণ দেন। এর অর্থ কি? আর রহমান অর্থ যিনি দয়ালু, যিনি যত্ন করেন, যিনি ভালোবাসা প্রদর্শন করেন। তো কেন তিনি বলছেন যে আর রহমান যদি কোনো অকল্যাণ করতে চান? আর রহমান শব্দটি এবং ক্ষতি শব্দটি একে অপরের সাথে যায় না, তাই না? তারা একসাথে যায় না। জানেন তিনি তাদেরকে কি বলেছেন? তোমরা আর রহমানকে নিয়ে এর আগে উপহাস করেছ। তোমরা বলেছ মা আনজালার রহমান মিন শাই, আর রহমান কোনো কিছু প্রেরণ করেননি। তারা ইতিমধ্যেই এই নামটি ব্যবহার করেছে। তার নাম অবিশ্বাস্য রকম ক্ষমাশীল এবং অত্যাধিক ক্ষমাশীল, কিন্তু এর অর্থ এই নয় যে তার অকল্যাণ সাধন করার ক্ষমতা নেই। আপনি তার নাম থেকে সুযোগ নিতে পারবেন না, আর ভাবতে পারবেন না যে কোনো কিছুই হবে না। আরে ভাই, আল্লাহ মহান, কোনো সমস্যা হবে না। কিছু মানুষ আল্লাহর সাথে আপোষ মীমাংসা করতে চায়। আমি আল্লাহর জন্য এত কিছু করি, আমি যদি সামান্য কয়েকটি বিষয় কখনোই না করি, এতে কোনোই সমস্যা নেই। আল্লাহর এটা বোঝা উচিত। আসলেই তার বোঝা উচিত। এমনভাবে কথা বলছেন যে তিনি এটা বুঝেন না। আপনি কি আল্লাহ সম্পর্কে এভাবে কথা বলার অবস্থানে রয়েছেন? হ্যাঁ, কারণ তিনি আর রহমান। ওকে, তাহলে দেখা যাবে এজন্যই আপনি কোরআনের সবচেয়ে কঠোর আয়াতগুলোর মধ্যে আর রহমান শব্দটি পাবেন, যাতে আপনি এই বিষয়টি বুঝে নিতে পারেন যে অবিশ্বাস্য রকম ক্ষমাশীল হওয়ার গুণটি তাকে ন্যায় বিচার থেকে বিরত রাখবে না এবং তার কর্তৃত্বকেও খর্ব করে না। আর প্রসঙ্গক্রমে এই আয়াতে তিনি আসলেই আর রহমান। কেন জানেন? কারণ আল্লাহর একজন বান্দা, প্রত্যেক মানুষই আল্লাহর বান্দা, সে স্বীকার করুক আর নাই করুক। যখন আল্লাহর একজন বান্দা পাপের উৎসে পরিণত হয়, তখন সে হয় এই পৃথিবীতে ক্যান্সারের মতো, যে পাপ কাজ ছড়াতে থাকে। আর তখন আল্লাহ অন্য সকল সৃষ্টির প্রতি রহমা প্রদর্শন করেন তাকে সরিয়ে ফেলার মাধ্যমে। এটাও আর রহমান নামের অন্তর্ভুক্ত। কখনো তার দয়া প্রদর্শিত হয় অন্য সকল সৃষ্টির প্রতি, যখন তিনি তাদেরকে রক্ষা করেন আপনার কাছ থেকে। ইন ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ। সুবহানাল্লাহ। এখন আমরা তার বক্তব্যের প্রায় শেষে রয়েছি। ইন্নী ইযাল্লা ফী যালালিম মুবিন। যদি এমনটাই হয়, যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করি, যদি আমি অন্য উপাস্য গ্রহণ করি, তাহলে আমি সুস্পষ্ট বিভ্রান্তিতে পড়ে যাব। আমি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে যাব। তিনি বিভ্রান্ত নন। তিনি বলছেন তোমরা সবাই বিভ্রান্ত, কিন্তু তিনি তাদেরকে আঘাত করতে চাইছেন না। তাই তিনি বলছেন আমি অত্যন্ত বিভ্রান্তিতে পড়ে যাব যদি আমি এমনটা করি। ইন্নী আমানতু বিরব্বিকুম, আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি, তোমাদের প্রতিপালকের প্রতি। তিনি বলেননি যে আমি ঈমান এনেছি আমার প্রভুর প্রতি, আমার প্রভুর প্রতি। তিনি বলেছেন আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি। তিনি আমি থেকে তুমিতে পরিবর্তন করলেন। আমি আপনাদেরকে একটা সমীকরণ দিচ্ছি। আমি যোগ তুমি সমান সমান আমরা। আমি যোগ তুমি সমান কি? আমরা। তো তিনি শুরু করেছেন আমি দিয়ে, তিনি যাচ্ছেন তুমিতে, কারণ তিনি এর দ্বারা কি বোঝাচ্ছেন? আমরা পৃথক নই। আমি চাই আমরা সবাই যেন সুখী হই। আমি চাই আমরা সবাই যেন আল্লাহর কাছে পরিত্রাণ পাই। এটা আমি বনাম তোমরা নয়, এটা আমি এবং তোমরা। দাওয়াতি কাজ মানে প্রতিপক্ষ নয়, এর অর্থ বিতর্ক নয়, এর অর্থ যুক্তিতর্ক নয়। আমরা এটাকে এগুলোতে পরিণত করেছি। আমি একটি দাওয়াতি প্রোগ্রাম করতে চাই যেখানে আমি খ্রিস্টানদের সাথে বিতর্ক করব। আপনার কোথাও ভুল হচ্ছে। এটা এভাবে কাজ করে না। এর জন্য একটা নির্ধারিত অবস্থান রয়েছে, তবে এটাকে দাওয়াতি কাজ বলে না, এটাকে বলে জিদাল। এর জন্য কোরআনের ভিন্ন শব্দ রয়েছে, আর সেটা হলো সর্বশেষ পন্থা। আমরা শুরুতেই এটা করব না, কখনোই করব না। তো এখন তিনি বলছেন ইন্নী আমানতু বিরব্বিকুম, আমি তোমাদের সকলের প্রভুর প্রতি ঈমান এনেছি, তোমাদের সকলের প্রভুর প্রতি ঈমান এনেছি। ফাসমাউন, আমার কথা শোনো, আমার কথা শোনো। তিনজন রাসূল কথা বলেছেন, আর তিনি বলছেন আমার কথা শোনো। আমি যা বলছি তা শুধু শোনো। কখনো কখনো আমি শিক্ষক হিসাবে এই বিষয়টা খেয়াল করি। আমি আরবি শেখাই অথবা চেষ্টা করি। ধরুন ছাত্ররা সামনে বসে শিখছে, আর তখন একজন সহকারী আসলো, শিক্ষকের সহকারী একজন আসলো, আর ছাত্রদের কাঁধে হাত রেখে বলল মনোযোগ দিয়ে পড়ো। আমি কিন্তু মনোযোগ দিতে বলিনি। একজন সহকারী এসে বলল মনোযোগ দিয়ে পড়ো। এর কি কোনো প্রভাব রয়েছে? হ্যাঁ। এর কি ভিন্ন ধরনের প্রভাব রয়েছে? হ্যাঁ। যখন আরেকজন ছাত্র আপনার কাছে এসে বলে ভাই পড়াশোনা করো, শিক্ষক বলেন
যে পরীক্ষার জন্য পড়াশোনা করো। হ্যাঁ, অবশ্যই আমি পরীক্ষার জন্য পড়াশোনা করব। তারপর আপনি রাত 8টার সময় বাস্কেটবল খেলা দেখছেন, আর আপনার বন্ধু এসে বলল, আরে ভাই চলো পড়াশোনা করি। এটার কি ভিন্ন প্রভাব থাকবে? অবশ্যই থাকবে। এই সাহাবী এটা বুঝতে পেরেছিলেন, রাসূলদের এই সঙ্গীটি তা বুঝতে পেরেছিলেন। তার কাছে রয়েছে স্বতন্ত্র স্থান, সূর্যের আছে নিজস্ব স্থান, চাঁদেরও রয়েছে নিজস্ব স্থান। এটা প্রতিযোগিতা নয়। আমার কথা শুনো, এটা এতটাই ভালোবাসাপূর্ণ চমৎকার বক্তব্য। আর আমি এখানে বলতে চাই যে তার বক্তব্যটি এখানে 3 জন রাসূলের থেকেও বেশি কাজ করেছিল। এই আয়াতগুলোতে তার বক্তব্যের বেশি প্রভাব রয়েছে 3 জন রাসূলের তুলনায়। এটা কেন? এটা আমাদেরকে শিখানোর জন্য যে আল্লাহ যাকে চান তাকেই বিজয় প্রদান করেন। আল্লাহ তাকেই কবুল করবেন যার প্রতি তিনি রাজি হবেন। পার্থিব ফলাফল এবং পার্থিব পরিণাম আল্লাহর কাছে অর্থবহ নয়, বরং প্রচেষ্টাই আল্লাহর কাছে অর্থবহ। পার্থিব ফলাফল হল যখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন তখন তিনি দুয়ার খুলে দিবেন, এটাই হবে। পরের আয়াতটি বলছে কিলাদ খুলিল জান্নাহ। বক্তব্যের অংশটি প্রায় শেষ। কিলাদ খুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। দাঁড়ান, তিনি তো তার লোকদের সাথে কথা বলছিলেন, এখন বলা হচ্ছে জান্নাতে প্রবেশ করো। কি ঘটল? তাকে হত্যা করা হয়েছিল। তিনি এত ভালোবাসাপূর্ণ উদ্বেগপূর্ণ বক্তব্য দিলেন, শহরের প্রান্ত থেকে তার লোকদের কাছে ছুটে আসলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। তারা রাসূলদেরকে স্পর্শ করতে পারল না, কারণ রাসূলগণ আল্লাহ প্রদত্ত নিরাপত্তায় ছিলেন। কিন্তু সেই একমাত্র ঈমানদার হত্যার শিকার হলেন। এই ঘটনাটিতে ঈমানদারদের জন্য শিক্ষা রয়েছে, তাই না? এখন সামান্য কয়েকজন ঈমানদার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিলেন, তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হলো, এর জন্য তোমরাও হত্যার শিকার হতে পারো। ইয়াসির, সুমাইয়া, বিলালও মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম। আপনি হত্যার শিকার হতে পারেন শুধু এটা বলার কারণে, শুধু আল্লাহ সম্পর্কে কথা বলার কারণে। তো তিনি জান্নাতে প্রবেশ করলেন এজন্য না যে তাকে স্থানান্তরিত করা হয়েছিল, বরং তাকে হত্যা করা হয়েছিল। আর প্রসঙ্গক্রমে তারা কিভাবে রাসূলদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল? পাথর নিক্ষেপ করে এবং আমৃত্যু নির্যাতন করার মাধ্যমে। মনে আছে এটা? তাই তিনি সহজ কোনো মৃত্যুর শিকার হননি। তো তিনি একজন শহীদ, কারণ শহীদগণ সরাসরি জান্নাতে প্রবেশ করেন। তিনি সরাসরি জান্নাতে প্রবেশ করলেন। আর তার উক্তি এটা ছিল না, হে আল্লাহ তাদেরকে শাস্তি দিন, কারণ এই কাফিররা আমাকে হত্যা করেছে। ঈমানদারদের পক্ষ হয়ে প্রতিশোধ গ্রহণ করা উচিত। ক্বালা ইয়া লাইতা কওমি, ক্বালা ইয়া লাইতা, প্রথম শব্দগুলো, ওহ যদি শুধুমাত্র, কওমি ইয়ালামুন, আমার লোকেরা যদি শুধু জানতে পারত, যদি আমার লোকদের জানার কোনো উপায় থাকত। তিনি এখনও তাদেরকে ভালোবাসেন। কল্পনা করতে পারেন জান্নাতে হাঁটছেন, সেখানে কি দেখতে পাবেন? যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আপনি জান্নাতে গাছ দেখবেন আর তা আপনাকে সম্মোহিত করবে। আপনি ঝর্ণাধারা দেখবেন আর সম্মোহিত হয়ে যাবেন। আপনি ফল দেখতে পাবেন আর প্রথম কামড়ের পর আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আপনি আপনার সুন্দরী স্ত্রীদের দেখবেন আর আনন্দে দিশেহারা হয়ে যাবেন। তিনি এই সব কিছু দেখছেন আর তিনি বলছেন না ও, তিনি শুধু বলছেন ও আমার লোকেরা, যদি শুধু তারা জানতে পারত। সুবহানাল্লাহ। তিনি জান্নাতে পৌঁছে গেলেন, তবুও তার লোকদেরকে ভুললেন না। জানেন বিচার দিবসে মানুষ সবকিছু ভুলে যাবে। মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদাআতিন আম্মা আরদাআত। সেই দিন প্রত্যেক স্তনদানকারী মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন প্রত্যেক মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে বেড়াবে। সূরা মারিজে এসেছে। ওয়া ফাসিলাতিল্লাতি তুই, তার মা, তার স্ত্রী, তার সন্তান, তার অভিভাবক, তার গোটা গোত্র, সে তাদের সবার কাছ থেকে পালিয়ে বেড়াবে। সে কারো সাথে কোনো কিছু করতে চাইবে না। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব। কুরআন বলছে সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু ঈমানদারদের জন্য এমনটা হবে না। ঈমানদারদের জন্য এমনটা হবে না। সে জান্নাতে প্রবেশ করবে এবং তার ভালোবাসা অব্যাহত থাকবে। কার জন্য? তার লোকদের জন্য, যারা হলো কাফির এবং নবীদের শত্রু, কারণ তারা এখনো জীবিত এবং এখনো তাদের আশা রয়েছে। আপনি এমন মানুষের উপর আশা ছাড়বেন না যারা এখনো জীবিত। আর আল্লাহ এমনভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন যেন তিনি তখনও ঘটনা দেখছিলেন। আল্লাহ তাকে দুনিয়ার ক্যামেরা ভিউ প্রদান করেছিলেন যাতে তিনি দেখতে পারেন যে কি ঘটছে। আর তিনি জান্নাত থেকে দেখে বলছেন যদি তারা জানতে পারে। তিনি বলেননি যে যদি তারা জানতে পারত, আলিমু, বরং তিনি বলছেন ইয়া লাইতা কওমি আলামুন, যদি শুধু তারা জানতে পারে। তিনি এখনই দেখছেন কি ঘটছে। আল্লাহ তাকে দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। আর তারপর আপনি বুঝতে পারেন যে একনিষ্ঠতা আসলে কি। আমরা মুসলিমরা একনিষ্ঠতার কৃত্রিম ধারণা তৈরি করেছি। আমি এটা মানতে পারি না। একনিষ্ঠতা শব্দটিকে নিয়ে আমরা যা করছি, তুমি যা করো তার সবকিছুতে ইখলাস থাকতে হবে। সব সময় তোমার নিয়তকে যাচাই করে চলবে। এখনই যাচাই করুন। কারণ যদি একনিষ্ঠতা না থাকে তাহলে তোমার কোনো কাজেরই মূল্য থাকবে না। আর তোমার একনিষ্ঠতা থাকতে হবে শুধু এবং শুধুমাত্র
আল্লাহর জন্য। আমি এর সাথে দ্বিমত পোষণ করব? আমি জানি। এখনই আমাকে হত্যা করতে আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের কথা বলছেন যে অনেক পাপ করেছে, অনেক পাপ। সে নামাজ পড়ে না, কিছুই করে না। একদিন সে হাঁটতে হাঁটতে একটি তৃষ্ণার্ত কুকুর দেখতে পেল। তৃষ্ণায় কুকুরটির জিহ্বা বের হয়ে আছে, আর লোকটি সিদ্ধান্ত নিল যে নিজে পান করার আগে সেই কুকুরটিকে পান করাবে। শীঘ্রই লোকটি মারা গেল, আর আল্লাহ তাকে জান্নাত দান করলেন। হ্যাঁ, আসুন ঘটনাটা খেয়াল করি। এই লোকটি, সে কি বিশ্বাসী? আমরা জানি না। সে কি নামাজ পড়ে? না। যখন সে কুকুরটিকে পান করাচ্ছিল, সে কি বলেছিল যে দাঁড়াও, আগে নিয়তের ইখলাস এনে নেই, আমি শুধু এটা করছি আপনার জন্য, ইয়া আল্লাহ, কুকুরের এই বের হয়ে থাকা জিহ্বা আমার কাছে মূল্যহীন, আমি শুধু আপনার সন্তুষ্টি কামনা করি, আর তারপর আমি কুকুরটিকে পানি খাওয়াই? তিনি এমনটা করেছিলেন? তিনি শুধুই কুকুরটির জন্য খারাপ বোধ করেছিলেন এবং কুকুরটিকে পানি পান করিয়েছিলেন, তাই না? তো কুকুরটির জন্য তার উদ্বেগের ব্যাপারে তিনি একনিষ্ঠ ছিলেন, তার ইখলাস ছিল, তাই না? এখানে এই ঈমানদারটি তার লোকদেরকে ভালোবাসেন, কিন্তু তিনি কি বলেছেন যে এটা যদি আল্লাহর জন্য না হতো তাহলে আমি আমার লোকদের ঘৃণা করতাম। তিনি এজন্য তাদেরকে ভালোবাসেন কারণ তারা তারই লোক, আর এটাই তার লোকদের জন্য একনিষ্ঠতা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে, আপনার পিতামাতার প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে, শুধু আল্লাহর জন্য না, বরং এজন্য যে তারা আপনার পিতামাতা। আপনার একনিষ্ঠতা থাকতে হবে অন্য মুসলিমদের জন্য, কারণ তারা আপনার মুসলিম ভাই। আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার প্রতিবেশীর জন্য। আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার কাজের প্রতি, আপনার লেখাপড়ার প্রতি। আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার ব্যবসায়ের অংশীদারের প্রতি। এই সব কিছুই একনিষ্ঠতা। আপনি কৃত্রিমভাবে এটা বানাতে পারবেন না। না, আমি তোমার বন্ধু হতে পারবো না, কারণ এটা আল্লাহর সন্তুষ্টির জন্য না। আমরা শুধু একসাথে বাস্কেটবল খেলবো, আর এটা আখিরাতে আমার কোনো কাজে আসবে না। আমি জানি না কে এই অদ্ভুত কথা আপনাকে শিখিয়েছে। যখন আপনি আপনার নিয়ত যাচাই করছেন বাস্কেটবল খেলায় বল ছোড়ার আগে, কারণ এতে কোনো ইখলাস নেই। এটা এভাবে কাজ করে না। আমাদের নিয়তের পরিচ্ছন্নতা থাকতে হবে, এটা নিশ্চিত। আমাদের নিয়তকে পুনরায় যাচাই করতে হবে, এটা নিশ্চিত। একনিষ্ঠতার গণ্ডি আল্লাহর প্রতি একনিষ্ঠতার চেয়েও অনেক বেশি। এই একনিষ্ঠতা তার সকল সৃষ্টির প্রতিও প্রযোজ্য। মানুষের প্রতি আপনার নিয়ত পরিচ্ছন্ন থাকতে হবে, কৃত্রিমভাবে নয়। তো এই ছিল তার নিজের লোকদের প্রতি ভালোবাসা, এমনকি জান্নাতে যাওয়ার পরও। এখানে আল্লাহ আসলে বর্ণনা করছেন যে মানুষের প্রতি ভালোবাসা হলো জান্নাতি মানুষের গুণ। আমি আবারও বলছি, নিজের লোকদের প্রতি ভালোবাসা হলো জান্নাতি মানুষের গুণ। তো যখন আপনি এমন মুসলিম দেখেন যারা সবসময় মানুষের প্রতি রাগান্বিত, তারা সবসময় অন্য মুসলিমদের প্রতি রাগান্বিত, তারা নিজেদের পরিবারের প্রতি রাগান্বিত, তারা সবচেয়ে বেশি রাগান্বিত অমুসলিমদের প্রতি, তারা রাগান্বিত এবং রাগান্বিত, এটা জান্নাতি মানুষের গুণ না। ইয়া লাইতা কওমি ইয়ালামুন। এখন তিনি এই বক্তব্যটি দিলেন তার লোকদের প্রতি। আমরা এমনকি তার নামও জানি না, আর তার কথাগুলো কিয়ামত পর্যন্ত পাঠ করা হবে। এখন আপনার এবং আমার কথোপকথনগুলোর কথা ভাবুন। আমরা কথা বলি আইফোন নিয়ে, আমরা কথা বলি গাড়ি নিয়ে, আমরা কথা বলি খেলাধুলা নিয়ে। এই কথাগুলো কোথায় যাবে? এই কথাগুলো কি চিরদিন থেকে যাবে? না। এগুলো কি পৃথিবীতে কোনো কল্যাণ নিয়ে আসবে? না। জানেন এই সম্পর্কে ভাবতে গিয়ে আমি কি উপলব্ধি করছি? আল্লাহর কাছে কথা হলো অমূল্য রত্ন। লোকটি কোনো নবী নন, তবুও তার কথা কোরআনে সংরক্ষিত হয়ে আছে। আল্লাহ কি অন্য জিনিসে সংরক্ষিত রাখেন? অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ বলছেন যে আমি সবকিছুই সংরক্ষণ করে রাখি। তিনি সবকিছুই সংরক্ষণ করে রাখেন। তো কোন জিনিসটি আপনি সংরক্ষণ করে রাখতে চান? ভালো কিছু? কোনো একনিষ্ঠ পরামর্শ? আপনাকে কি ব্যাপক জ্ঞানের অধিকারী হতে হবে ভালো কিছু বলার আগে? এই মানুষটির কি ভালো কথা বলার আগে অনেক ডিগ্রির প্রয়োজন হয়েছিল? বিষয়টি জটিল নয়, শুধু ভালো মানুষ হন। লক্ষ্য করুন কেমন চমৎকারভাবে কোরআন সন্নিবেশিত। যখন তিনি জান্নাতে গেলেন আর তিনি বললেন যদি আমার লোকেরা জানতে পারে, পরের আয়াতে তিনি বলছেন বিমা গফারলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, সেই ক্ষমা যা আমার প্রভু আমাকে প্রদান করেছেন আর আমাকে তাদের অন্তর্ভুক্ত করেছেন যাদেরকে সম্মানিত করা হয়েছে। তিনি জান্নাতের দুটি জিনিসের কথা বলছেন, ক্ষমা এবং সম্মান। সূরার শুরুতে এসেছে ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সূরার শুরুতে আল্লাহ বলছেন কোন এক স্থানের সেই একাকী ঈমানদারদেরকে অভিনন্দন প্রদান করো যে সে পাবে ক্ষমা এবং সম্মানসূচক প্রতিদান। মনে আছে সেটা? ক্ষমা এবং সম্মানসূচক প্রতিদান। এখন সূরার মাঝখানে এই মানুষটি জান্নাতে পৌঁছে গেলেন এবং বললেন ইয়া আল্লাহ, আপনি আমাকে ক্ষমা প্রদান করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। পুনরালোচনা, নিখুঁত পুনরালোচনা। এটাকে বলা হয় কুরআনের ইহকাম ওয়াল কুরআনিল হাকিম। এই আয়াতগুলো নিয়ে শেষে একটি বিষয় আমি আসলেই ভালোবাসি,
তা হলো যখন তিনি তার লোকদের সাথে কথা বলছিলেন তিনি বললেন, ইন্নী আমানতু বিরব্বিকুম, আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি, আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি। কিন্তু যখন তিনি জান্নাতে প্রবেশ করলেন তিনি বললেন, বিমা গফারলি রব্বি, আমার প্রভু। একই মানুষের কথা। এখন তিনি বলছেন আমার প্রভু। যখন তিনি জান্নাত দেখলেন, যখন তিনি জান্নাতে প্রবেশ করলেন, যখন তিনি ক্ষমা লাভ করলেন, যখন তিনি আল্লাহ প্রদত্ত সম্মানের অধিকারী হলেন। প্রসঙ্গক্রমে কারো দ্বারা সম্মানিত হওয়ার অর্থ কি? কিভাবে আপনি কারো দ্বারা সম্মানিত হতে পারেন বলতে পারেন আমাকে? স্বীকৃতি পাওয়া। হ্যাঁ, কারো স্বীকৃতি পাওয়া। কেউ আপনাকে অভিবাদন জানালো, কেউ আপনার সাথে কর্মর্দন করতে আসলেন, এটা দ্বারা তিনি আপনাকে সম্মানিত করলেন, তাই না? আমি এখনই বলে দিচ্ছি, সামনের আয়াতগুলোতে এটা আসবে। সেখানে আল্লাহ বলছেন সালামুন কওলাম মির রব্বির রহিম, এই সূরাতেই। আরো পরে আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে বলবেন সালাম। তো শুরুতে তিনি বলছেন আমি তোমাদেরকে প্রদান করব সম্মানিত প্রতিদান, সম্মানিত প্রতিদান, সম্মানিত প্রতিদান। সেই সম্মানিত প্রতিদানটি কি? কতটা সম্মানিত এটা হতে পারে? আমি কি একটা মেডেল পাবো? কোনো সার্টিফিকেট দেওয়া হবে পরীক্ষায় পাশ করার পর যেমনটা দেয়া হয়? কি সার্টিফিকেট আপনি পাবেন? আপনি পাবেন সালাম, আল্লাহর পক্ষ থেকে। এটাই আপনি পাবেন। তো যখন তিনি তা পেলেন তিনি ভুলে গেলেন যে এই প্রভু অন্য কারো প্রভু, তিনি শুধু তারই প্রভু। আমার প্রভু আমাকে ক্ষমা প্রদান করেছেন, আমার প্রভু আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, তিনি আমার প্রভু এবং শুধুই আমার প্রভু। সুবহানাল্লাহ। একজন ঈমানদারের কি চমৎকার চিত্র এটা। এখন এটা ঘটেছে জান্নাতে, কিন্তু মূল ঘটনাটা চলমান থাকার কথা কোথায়? এই পৃথিবীতে। কি ঘটেছিল এখানে? এখন আল্লাহ যা করবেন তা অত্যন্ত কঠোর। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটা মুসলিমদের আরেকটা ভুল ধারণা। এ কারণে এই সূরাটি আমি বেছে নিয়েছি। যখনই আমি কোনো সূরা বেছে নেই আমি উপলব্ধি করি যে আল্লাহ আমাদের সমসাময়িক এত এত সমস্যার জবাব দিয়েছেন, এটা অবিশ্বাস্য। যদি মুসলিমরা কোথাও আক্রমণ করে অথবা কোনো কিছু বিস্ফোরণে উড়িয়ে দেয় আর অন্য মুসলিমরাও এতে মারা যায়, তাহলে তারা তো জান্নাতেই প্রবেশ করবে, এতে কোনো সমস্যা নেই। আমি এই যুক্তি শুনেছি। এই পরিস্থিতির শিকার হয়ে যদি মুসলিমরা অথবা নিরীহ মানুষ মারা পড়ে, আল্লাহ তো জানেনই তিনি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। তাই এখানে কোনো ক্ষতি হয়নি, কারণ জান্নাত দুনিয়ার চেয়ে উত্তম। আমি জানি না যে আপনি এই ধরনের বিকারগ্রস্ত কথা শুনেছেন কিনা, কিন্তু আমি এটা অনেকবার শুনেছি। এখন আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ কি এই মানুষটিকে জান্নাত প্রদান করেছেন? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাকে জান্নাত প্রদান করার অর্থ এটা না যে আল্লাহ সেই লোকদের প্রতি রাগান্বিত নন যারা তাকে হত্যা করেছিল। ঘটনাটির ধারাবাহিকতা পৃথিবীতে চলতে লাগলো। যখন তিনি জান্নাতে মনোরম সময় উপভোগ করছিলেন, আল্লাহ তার হত্যার প্রতিশোধ গ্রহণ করেছেন। ওমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওমা কুন্না মুনজিলিন, আমরা আকাশ থেকে কোনো সেনাবাহিনী প্রেরণ করব না এই লোকদের জন্য। এই নগণ্য কুরাইশরা তারা মনে করেছে যে অনেক বড় কিছু হয়ে গিয়েছে। এই পৃথিবীতে তারা তুচ্ছ, গুরুত্বহীন। অর্থনীতিতে, রাজনীতিতে, জ্ঞানে, বিজ্ঞানে এই লোকদের ধ্বংস করার জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। আকাশ থেকে আমার কোনো সেনাবাহিনী প্রেরণের প্রয়োজন নেই। সেনাবাহিনীর কথা উল্লেখ করার কারণ হলো, যখন আপনি কুরাইশদেরকে সতর্কবাণী প্রদান করেন যে আমি তোমাদেরকে সতর্ক করছি, তারা বলবে কোন সেনাবাহিনী? আর যখন রসুলগণ তাদেরকে সতর্ক করলেন তারা বলছে তোমাদের সাথে কোনো সেনাবাহিনী রয়েছে। এই হুমকি কোথা থেকে আসছে? শুধু তোমরা আর নগণ্য কিছু ঈমানদার? আর আল্লাহ বলছেন তাদেরকে ফেরেশতার সেনাবাহিনী প্রদর্শন করার আমার প্রয়োজন নেই। তারা বলবে ওকে, যদি ফেরেশতা দিয়ে তৈরি সেনাবাহিনী থাকে তোমার কাছে, যারা তোমার কাছে ওহী নিয়ে আসে, যদি সেই ফেরেশতা গোটা আকাশ জুড়ে থাকে, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তিনি জিবরিল আলাইহিস সালামকে গোটা আকাশ জুড়ে থাকার অবস্থায় দেখেছেন, তাহলে কেন তুমি জিবরিলকে কিছু ক্ষমতা প্রদর্শন করতে বলছো না যাতে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে? হ্যাঁ, আর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এর জবাব দিয়ে সম্মানিত করব না। তোমাদের মতো নগণ্য জীবকে ধ্বংস করার জন্য আমার ফেরেশতার প্রয়োজন নেই, তোমরা তারও যোগ্য না। আল্লাহ কি আগের জাতিগুলোকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন? হ্যাঁ, তিনি পাঠিয়েছিলেন। আল্লাহ বলছেন কুরাইশরা এমনকি এরও যোগ্য না। এ কাজে ফেরেশতাদের সময় নষ্ট করার মতো যোগ্যও কুরাইশরা না যে আল্লাহ কাউকে ডেকে বলবেন হেই যাও এদেরকে ধ্বংস করো। না না না, সময় নষ্ট করো না। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, এটা একটা বিকট বিস্ফোরক শব্দ ছাড়া আর কিছুই ছিল না। প্রচণ্ড একটা শব্দ। আপনারা জানেন বিস্ফোরণ আসলেই প্রকাণ্ড শব্দ তৈরি করে। এটা ছিল শুধু সেই রকম একটা বিস্ফোরক, এটা ছিল সেই রকম একটা বিস্ফোরক শব্দ। ফাইদা হুম খামিদুন, আর তাদেরকে নিভিয়ে দেয়া হলো, তারা সম্পূর্ণরূপে নিভে গেল। সয়হা হলো তীব্র কোনো শব্দ। আর এই আয়াতটিতে চমৎকার সাহিত্যিক বৈপরীত্য ফুটে উঠেছে। কারণ যখন আপনি কোরআনের সুমধুর বাণী শুনতে অস্বীকৃতি জানান, আর যখন এই জাতিগুলো তাদের রাসূলদের চমৎকার কণ্ঠ শুনতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন একমাত্র যেই শব্দ তারা শোনার যোগ্য তা হলো বিস্ফোরণের শব্দ। আর তারপর আল্লাহ বলছেন ফাইদা হুম খামিদুন, এটা অসাধারণ একটা শব্দ। হুমুদ এবং হুমুদ দুইটি শব্দ রয়েছে আরবিতে। শীতকালে যখন রাতে আগুন জ্বালান আর এভাবে নিভান, এটাকে বলা হয় হুমুদ।
আর আপনি যদি তা নিভান আর লালচে হলুদ বা কমলা রঙের সামান্য পরিমাণ কয়লা জ্বলন্ত থেকে যায়, তাকে বলা হয় হুমুদ। কিন্তু যখন আপনি একবারে তা নিভিয়ে ফেলেন, এটা সম্পূর্ণ নিভে যায়, একেবারে নিভে যায়, এমনকি সামান্য কয়লাও জ্বলন্ত থাকে না, এটা সম্পূর্ণ নিভে গেছে, এটাকে বলা হয় এমন আগুন যা হল খামিদাহ। খামিদাহ ফাইদা হুম খামিদুন, তারা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল। এমন একজনও থাকবে না যে মৃত্যুর পূর্বে মাটিতে গড়াগড়ি দিতে থাকবে। তারা নিঃশেষ হয়ে যাবে, সবাই একসাথে, যেভাবে একটি আগুন নিভানো হয়। আর প্রসঙ্গক্রমে তাদের মৃত্যুকে আগুন নিভানোর সাথে তুলনা করার মাধ্যমে তাদেরকে তুলনা করা হয়েছে আগুনের সাথে। আর আপনি যদি তাদেরকে আগুনের সাথে তুলনা করেন, তাহলে এর অর্থ হল তারা বিপজ্জনক। আপনি যদি আগুনকে জ্বলতে দেন, আগুন কি হবে? ছড়িয়ে পড়বে। তাই অন্য সকল জাতির প্রতি রহমা এবং করুণাস্বরূপ আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে এই ক্যান্সার, এই আগুনকে নিভিয়ে ফেলতে হবে। ফাইদা হুম খামিদুন। আর এটা ছিল একজন ইমানদারকে হত্যার পরিণাম। আসসালামু আলাইকুম, আমি নোমান আলী খানের বাংলা ডাবিং করি। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন।